আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমরা জানবো বিগিনারদের জন্য ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার রোড ম্যাপ এবং ক্যারিয়ার অপরচুনিটিস সম্পর্কে। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় হাসিন হায়দার ভাইয়া, হু ইজ দ্য সিটিও অফ হ্যাপি মনস্টার অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো ওয়েবিনার চলাকালীন সময়ে কে অডিও বা ভিডিও অন করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি চ্যাট বক্সে আমাদের জানাতে পারেন, অথবা ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের প্রশ্নটি করতে পারবেন। আমি আর দেরি না করে হাসিন হায়দার ভাইয়াকে রিকোয়েস্ট করবো ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংকস আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলেন বলেন, কেমন আছেন? আপনাদের হাতে চ্যাট অ্যাক্সেস ওপেন আছে আছে না? সামিন, সবার চ্যাট অ্যাক্সেস ওপেন জি আছে না? জি, সবার চ্যাট অ্যাক্সেস ওপেন আছে। ওকে, গ্রেট। আনমিউট করার পারমিশন দিয়েছি আমি ফর দ্য টাইম বিং। গ্রেট। যাক, শুনে ভালো লাগতেছে সবাই ভালো আছে। নেক্সট আমিও ভালো আছি ভাই, আমিও ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। নেক্সট 1 ঘন্টার জন্য আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমাদের নর্মাল জিনিস হচ্ছে যে আমরা আমরা যখন একটা ক্লাস নিব তখন কমন বিহেভিয়ার বা নর্ম হচ্ছে যে আপনি ক্লাসের মধ্যে ইউজুয়ালি কোশ্চেন করা থেকে বিরত থাকবেন, কিন্তু আজকে যেহেতু আমাদের একটা ডেমো ক্লাস, সো ফিল ফ্রি টু আস্ক এনিথিং এনি টাইম। কিন্তু আমরা যখন ক্লাস নিই তখন আমরা কোশ্চেনগুলো কিভাবে করি জানেন? আমরা কোশ্চেনগুলো সবাইকে বলি যে আপনি আপনার পাশে একটা খাতা কলম, পেন অ্যান্ড পেপার, আমরা কিন্তু সবাই স্টিল এখনো পেন অ্যান্ড পেপার ইউজ করি। পেন অ্যান্ড পেপার ইজ অ্যামেজিং। তো পেন অ্যান্ড পেপারে আপনি কোশ্চেনটা লিখে রাখেন। ক্লাসের শেষে শেষে বা ক্লাসের মধ্যে মধ্যে যখন আমরা কোশ্চেন ব্রেক দিব আমরা ইনস্ট্রাক্টররা, তখন আপনি যে আস্ক করবেন। মজার ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে ক্লাস শুরুর সময় আমাদের মাথায় যে কোশ্চেনটা আসে, ইনস্ট্রাক্টর যেভাবে আগায় যান আস্তে আস্তে ফ্লোতে দেখা যায় ইনস্ট্রাক্টর হয়তো অলরেডি ওই জিনিসটা কাভার করে ফেলেন, ঠিক আছে? তো তখন দেখা যায় ওই কোশ্চেনটা হয়তো আর করারই প্রয়োজন মনে করে বা মানে পড়ে না। ওকে, সো ইনস্ট্রাক্টরকে আমরা সবসময় ইনস্ট্রাক্টরদের ফ্লোতে আগাতে দিতে চাই। এনিওয়ে, ব্যাক টু দ্য পয়েন্ট। আমি খুবই হ্যাপি যে আপনারা আজকে যে কয়জন আছেন তারা সবাই ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার একটা স্বপ্ন দেখতেছেন। ওকে, দিস ইজ বিগ। আপনি যখন একটা জিনিস নিয়ে টার্গেট করবেন, যখন একটা জিনিস হওয়ার চেষ্টা করবেন, যখন একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে আমি এই জিনিসটা হতে চাই, তখন দেখবেন একটা বড় বাধা অলরেডি কিন্তু আপনি ওভারকাম করে আসছেন। আপনি অনেক ডিসিশন থেকে, অনেক কিছু থেকে খুঁজে 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 হয়তো এটার উপরে আইডিয়া, নিজের টার্গেট সেট করে আসছেন যে না আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব, হুইচ ইজ বিগ। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনারা এখন যে এখানে এসেছেন এটা একটা হিউজ অ্যাডভান্টেজ আপনাদের জন্য, কারণ আপনারা অনেক কিছু থেকে বেছে এখানে টার্গেট সেট করেছেন। তো তারপরেও আমি একটু ক্লিয়ার করে দিই, আহ, যারা আমার ভয়েস কম শুনতে পাচ্ছেন, আমি একটু দেখি আমার ভয়েস কতখানি আছে। আচ্ছা, তারপরেও যদি আমার ভয়েস কম শুনতে পান তাহলে কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন ভলিউমটা চেক করবেন। আমি আবার বাড়িয়ে দিলাম আমার মাইক্রোফোনের ভয়েস। এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে। আচ্ছা, এতক্ষণ যা বলেছি শুনতে পেয়েছেন নাকি আবার রিপিট করা লাগবে? মনে হয় রিপিট করা লাগবে না, রাইট? পারফেক্ট। তো যেটা বলছিলাম, আপনারা সবাই ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য এসেছেন, কিন্তু আমি প্রথমে ফুল স্ট্যাক ডেভেলপার আসলে কি, তাদের রোল কি, তারা কেন ফুল স্ট্যাক ডেভেলপার, তারা কেন সিঙ্গেল স্ট্যাক ডেভেলপার না, বা ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে আসলে কি কি করতে হবে, আমাদের রোড ম্যাপ নিয়ে আমরা আলোচনা করবো, রাইট? এবং এর মাঝখানে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট আপনাদের কাছে দেখানোর জন্য তৈরি করে রাখছি, ঠিক আছে? সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো পাশাপাশি আমরা এআই কোনোভাবে ইন্টিগ্রেট করতে পারি কিনা, এআই থেকে কোনোভাবে বেনিফিটেড হতে পারি কিনা, এটা একটা বোনাস টিপস হিসেবে আমি আলোচনা করব। তো প্রথমে চলেন আমি একটুখানি আমার স্ক্রিন শেয়ার করার আগে আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি যে ফুল স্ট্যাক জিনিসটা কি। ফুল স্ট্যাক, এতদিন আমরা শুনছি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, অথবা কেউ কাজ করতো ডাটাবেজ নিয়ে, কেউ কাজ করতো ডাটাবেজ বলেন বা ডেটাবেজ বলেন, যেটাই বলেন না কেন, টোটালি ওকে। আবার কেউ কাজ করতে হয়তো সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে, হোস্টিং কিভাবে আপনাদের প্রজেক্টগুলো যে করেছেন, ডেভেলপ করেছেন, এগুলো কিভাবে হোস্ট করব, কিভাবে সার্ভারগুলো ম্যানেজ করব, সেগুলো নিয়ে নানা রকমের কাজ করা যায়। আপনি যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসবেন, ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যখন আসবেন, তখন আপনাকে
অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করতে হয়। তো আগে এরকম সেপারেট সেপারেট সেক্টর, সেপারেট সেপারেট সেক্টরে সেপারেট সেপারেট ডেভেলপাররা ছিল। যেমন যারা এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করতো, ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতো, তারা শুধু ফ্রন্ট এন্ড নিয়েই কাজ করতো। বা তারা হয়তো এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করতো। আবার যারা সার্ভার অ্যাপ্লিকেশনের যে ব্যাক এন্ড, সেটা নিয়ে যারা কাজ করতো, তারা শুধু ব্যাক এন্ড নিয়েই কাজ করতো। মাঝে মাঝে হয়তো তারা এপিআই ডেভেলপ করতো, অথবা ফ্রন্ট এন্ড অর্থাৎ ওয়েবসাইট থেকে যে ডেটাগুলো সার্ভারে আসছে সেগুলো প্রপারলি সেভ করা, সেগুলো প্রপারলি প্রসেস করা, সেগুলো প্রপারলি তুলে আনা, এইসব কাজ করতো। আবার ডেটাবেজের মধ্যে নর্মাল ডেটাবেজে সেভ টেভ করা, এটা তো ব্যাকএন্ড ডেভেলপাররাই পারে। কিন্তু ডেটাবেস অপটিমাইজ করা, ডেটাবেস টিউনিং করা, এগুলোর জন্য আবার থাকতে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আর এর পাশাপাশি আপনি যে কোড লিখলেন, এই যে ফ্রন্ট এন্ডের কোড, ব্যাক এন্ডের কোড, এই যে কোডগুলো লিখলেন, এই কোডগুলো সার্ভারে প্রপারলি তোলার জন্য বা সার্ভারে তোলার পরে যে আরো অনেক রকমের কাজ থাকে, এখানে অনেক অনেকগুলো প্রসেস হয়ে সবকিছু আগায়। কারণ কারণ সবকিছু তো আর সিঙ্গেল ম্যান প্রজেক্ট না, ছোট 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 প্রজেক্ট না, অনেক বড় বড় প্রজেক্ট থেকে টিমে অনেকজন কাজ করে একসাথে কোড লেখে। ঠিক আছে, সেগুলো সার্ভারে ওঠে, সেগুলো সার্ভারে টেস্ট হয়, সার্ভারের মধ্যে টেস্ট হয়। বুঝছেন? যে আমি আসলে এটা সার্ভারে ডিপ্লয় করতে পারবো কিনা, কোডটা সার্ভারে তুলতে পারবো কিনা, কোন সার্ভারে টেস্ট হয় সেটা আমি বলছি একটু পরে। তো এরকম নানা রকমের টেস্ট মানে কাজ আছে। তো ডিপ্লয় হয়, ডিপ্লয় মানে হচ্ছে আপনার কোডটা আপনার মেশিন থেকে সার্ভারে ওঠা, তারপরে ওখানে একটা চেক হয় যে আপনি সবকিছু ঠিক আছে, ওকে ফাইন, নাও এটা ক্লায়েন্ট বা এন্ড ইউজার বা যারা আপনাদের ওয়েবসাইটের কাস্টমার বা কনজিউমার, তারা জিনিসটা দেখতে পায়। তো একটা ওয়েবসাইটের এরকম নানা রকমের পার্ট আছে। আগে সবাই আলাদা আলাদা করে কাজ করতো, কিন্তু এখন টাইমটাই এমন, সবাই ডিমান্ড করে যে আপনি মোটামুটিভাবে সবকিছু জানবেন। ওয়েব সেক্টরে যখন আপনি কাজ করছেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেক্টরে যখন আপনি কাজ করছেন, তখন আপনার অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ড জানা থাকতে হবে, ব্যাক এন্ড জানা থাকতে হবে, ডেটাবেস রিলেটেড কাজ জানা থাকতে হবে, এবং টুকটাক ডেভঅপস জানা থাকতে হবে। এইগুলো যখন আপনি জানবেন, তখন আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। না হলে আপনি বলবেন যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি একজন ব্যাক এন্ড ডেভেলপার, আমি একজন ডেটাবেস ডিজাইনার, ডেভেলপার, অ্যাডমিনিস্ট্রেটর, কিছু একটা, অথবা আমি একজন ডেভঅপস। এই সিঙ্গেল সেক্টরেও কিন্তু কাজ আছে। বাট আপনি যখন ফুল স্ট্যাক ডেভেলপার, তখন বেনিফিটটা কি? মেইন বেনিফিট হচ্ছে যখন ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাবে বা ক্লায়েন্টের প্রজেক্টে যখন আপনি কাজ করবেন, তখন ক্লায়েন্ট একদম নিশ্চিন্ত মনে থাকবে যে না, আমি এই ডেভেলপারকে দিয়ে কাজ করাচ্ছি, সে আমার ফ্রন্ট এন্ডের প্রজেক্টেও, ফ্রন্ট এন্ডের পার্টেও কিছু একটা ফিক্স করতে পারবে। যে আমার ওয়েবসাইটের যেটা এইচটিএমএল সিএসএস ফ্রন্ট এন্ড কোনটা, যেটা এন্ড ইউজাররা দেখতে পায়, ওই পার্টটাতে যখন কেউ আসবে, কোনো একটা প্রবলেম পড়বে, অথবা কোনো একটা ফিচার অ্যাড করা লাগবে, কোনো একটা সেকশন অ্যাড করা লাগবে, অ্যাটলিস্ট এই ডেভেলপার সেটা করতে পারবে। আবার ব্যাক এন্ডে সেই যে ডেটা ম্যানেজ করতেছে, সেভ করতেছে, সেগুলো তো পারবেই। যদি একটা এপিআই এক্সট্রা লাগে, সেটাও সে করতে পারবে। ওকে, গ্রেট। তাহলে দেখেন আপনার ভ্যালু কিন্তু ডাবল হয়ে গেল। আপনি একই সাথে ফ্রন্ট এন্ডে কাজ করতেছেন, ব্যাক এন্ডে কাজ করতেছেন, আবার ডেটাবেস রিলেটেড কাজ তো করতেছেনই, আর টুকটাক সার্ভারে যখন ডিপ্লয় করা লাগে সেটাও আপনি জানেন। সো মানে সোনায় সোহাগা বলে না? সো ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে এক অর্থে সোনায় সোহাগা টাইপ। একজন স্কিল্ড ফুল স্ট্যাক ডেভেলপার একটা কোম্পানির জন্য একটা অ্যাসেট। ফুল স্ট্যাক ডেভেলপাররা কোম্পানির জন্য একটা অ্যাসেট, কারণ ফুল স্ট্যাক ডেভেলপাররা একই সাথে অনেক কিছু নিয়ে কাজ করতে পারে। সবকিছুতেই আপনার মাস্টার হওয়ার দরকার নাই, মডারেটলি জানলেও হয়, আপনি আপনার কাজটা ঠিক মতো জানলেই হবে, সবকিছু আপনার জানার দরকার নেই। এবার চলেন আমরা রোড ম্যাপ নিয়ে আলোচনা করি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। আহ, একটু ওয়েট করেন, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আপনারা চ্যাট উইন্ডোতে কোশ্চেনগুলো করে রাখতে পারেন, হ্যাঁ? আমরা মাঝে মাঝে কোশ্চেনগুলো নেব, ব্রেকে ব্রেকে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, ডেস্কটপ ওয়ান, শেয়ার। এখানে আপনি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? দাঁড়ান, আমি একটু চ্যাট উইন্ডোটা ওপেন করি। ওকে, ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার আমরা কি দিয়ে চাই? আমরা পাইথন ট্র্যাকে ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই। এখন ফ্রন্ট এন্ডের যে পার্টটা, সেটা কিন্তু কমন, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এর বিকল্প কোনো কিছু নাই। আপনি যেই ব্যাক মানে ব্যাক এন্ডে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, রুবি,
তারপর হচ্ছে পাইথন, জাভা, অথবা শুধু জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায় নোড.জেএস দিয়ে, অথবা পিএইচপি, গো, যেটাই আপনি ইউজ করেন না কেন, ফ্রন্ট এন্ডের টুলগুলো একদম ফ্রন্ট এন্ডের টুলগুলো একদম ফিক্সড মোটামুটি। এখানে মানুষজন এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে। আপনারা একটু আঁকাআঁকি বন্ধ করেন, আঁকাআঁকি করে ভাইয়া কোনো লাভ নাই, সবাইকে ডিস্টার্ব করা হবে। ওকে, ওমর ফারুক ভাই প্লিজ স্ক্রিনে আঁকাআঁকি বন্ধ করেন। 1 মিনিট, আমি তারপর সবার অ্যানোটেশন ইয়েটা অফ করে দিই। ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। কি লাভ ভাইয়া বলেন তো ডিস্টার্ব করে সবাইকে? এনিওয়ে, আমি ডিলিট করি ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, এই যে দেখেন আমি একটা ফ্লো থেকে আমাকে চলে গেল, লাভ নেই তো, রাইট? আচ্ছা, ভয়েস যদি না পান, আমার ভয়েস যদি শুনতে না পান, কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু চেক করবেন প্লিজ। তো আমরা ব্যাক টু দ্য পয়েন্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এইচটিএমএল, সিএসএস যখন আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন আগেকার দিনে মানুষজন নর্মাল একদম প্লেন এইচটিএমএল সিএসএস লিখতো, ঠিক আছে? তারপরে একসময় আসলো হচ্ছে বুটস্ট্র্যাপ, একটা সিএসএস ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে অনেক কিছু করে দেওয়া আছে। সো আপনাকে অনেক কিছু লেখা লাগে না। আপনাকে যত ভালো ডেভেলপার হওয়ার সবচেয়ে বড় মূলমন্ত্র হচ্ছে আপনি কত কম সময়ে কত ভালো কাজ ডেলিভারি দিতে পারেন। তো এই যে কত কম সময়ে কত ভালো কাজ আপনি ডেলিভারি দিতে পারবেন, এটার অন্যতম একটা টুল হচ্ছে যখন আপনার হাতে এমন এমন জিনিস থাকবে যেখান থেকে আপনি, যেগুলোকে আপনি রেগুলার ইউজ করতে পারবেন, যেসব জিনিসপত্র বানাতে গেলে আপনাকে প্রত্যেকবার গোড়া থেকে বানানো লাগবে না, একদম স্ক্র্যাচ থেকে বানানো লাগবে না, অনেক জিনিস আপনি কপি পেস্ট করতে পারবেন, অনেক জিনিস আপনি ইউজ করতে পারবেন। সো ফ্রেমওয়ার্কগুলো সিএসএস ফ্রেমওয়ার্কগুলো আপনার এ ধরনের অনেক কাজ সহজ করে দেয়। তো এরকম খুব কমন একটা ফ্রেমওয়ার্ক ছিল কি আগে, বুটস্ট্র্যাপ, রাইট? তো বুটস্ট্র্যাপের পরে আমি এখান থেকে একটা ওয়েবসাইট শেয়ার করি। আমার এই পাশে আরেকটা মনিটর আছে, ওখানে আমি এসেনশিয়াল ওয়েবসাইটগুলো আপনাদের জন্য খুলে রেখেছি। এরপরে আসলো হচ্ছে টেলউইন্ড। এখনকার দিনে মডার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সবাই টেলউইন্ড নিয়ে বেশি কাজ করে। টেলউইন্ড এত অ্যামেজিং, টেলউইন্ড এত কাস্টমাইজেবল, মানে ইটস ইটস জাস্ট এ ম্যাজিক, ঠিক আছে? এটা একটা ব্লেসিং মডার্ন ডেভেলপারদের জন্য। টেলউইন্ড আপনারা শিখবেন। ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য আপনাদেরকে ফ্রন্ট এন্ডে ফ্রন্ট এন্ড পার্টটা ভালো করে জানতে হবে। আর ফ্রন্ট এন্ড পার্টটা হলে আহ, আপনাদের সবাইকে ভিডিওর লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফ্রন্ট এন্ডের পার্টে এইচটিএমএল, সিএসএস এবং টেলউইন্ড সিএসএস দিয়ে কাজ করবেন আপনারা। টেলউইন্ড সিএসএস ইজ অ্যামেজিং। আর টেলউইন্ড সিএসএস যখন ইউজ করা শুরু করবেন, তখন আপনারা দেখবেন মানে এত কুইকলি, এত দ্রুত আপনি এত সুন্দরভাবে রেসপন্সিভ ওয়েব সাইট বা রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ মার্কআপ তৈরি করতে পারবেন, যে এটা আপনি আগে হয়তো চিন্তাই করেন নাই। এই জন্য আপনাকে টেলউইন্ড সিএসএস এর সাথে ফ্যামিলিয়ার হওয়া লাগবে। খুবই সহজ, একদমই কঠিন না। আর বুটস্ট্র্যাপ থেকে আসলে তো আপনার কাছে মনে হবে যে আরে জোস, নাইস। তো এরপরে যে কঠিন পার্টটা আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বেসিক জাভাস্ক্রিপ্ট আমরা অনেকে যে কোয়েরি পারি, যে কোয়েরি দিয়ে যদি আমি বলি যে ভাই যে কোয়েরি লিখেন না, তখন আমরা আটকায় যাই। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, যেটাকে বলা হয় ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, র জাভাস্ক্রিপ্ট। ভ্যানিলা মানে হচ্ছে কোনো এক্সটার্নাল টুল ছাড়া। এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, শিখে রাখেন। ভ্যানিলা পিএইচপি, ভ্যানিলা পাইথন, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। তো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কোড লিখতে আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য ফিল করি না, বাট এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা নোট নিয়েন, যদিও এই ভিডিও পেয়ে যাবেন, বাট স্টিল আবার ভিডিও দেখে দেখে এই কিওয়ার্ডগুলো মনে করার চেয়ে আপনারা পাশে খাতা কলমে একটা নোট নেন। ফাউন্ডেশন আপনাদের যদি স্ট্রং না হয়, তাহলে সেটার উপরে কখনোই একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন না। সো ফাউন্ডেশন নলেজ থাকা খুব 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 ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন নলেজ থাকা খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, তাহলে সেটার উপর আপনি 10 তলা বিল্ডিং তুলতে পারবেন। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, সেখানে 10 তলা বিল্ডিং তুলতে গেলে ভেঙে যাবে। রাইট? খুব কমন একটা অ্যানালজি। তো জাভাস্ক্রিপ্টের পার্টে আসি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে পারবেন, এক্সটার্নাল ওয়েবসাইট বা এক্সটার্নাল এপিআই, এক্সটার্নাল সিস্টেম থেকে ডেটা কালেক্ট করে আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। আপনার ওয়েবসাইটে ইউজারদের ডেটা
প্রসেস করতে পারবেন, ইউজারদের কাছ থেকে ডেটা কালেক্ট করে সেগুলো সার্ভারে পাঠাতে পারবেন। কি করতে পারবেন না? এর পাশাপাশি অ্যানিমেশন, অ্যানিমেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেকশন, তারপরে ধরেন ইন্টারেক্টিভিটি যেগুলো আছে, ইউজারদের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এখন সব কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্ভব। হ্যাঁ, যত আপনি ইন্টারেকশন দেখবেন সবকিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে পসিবল। অলরাইট, তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং পার্ট। ঠিক আছে, ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং পার্ট জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতেই হবে, যত ভালো জানবেন তত ভালো। এইবার আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, রাইট? ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে কোড লেখাটা টাফ, অনেক কিছু বারবার বারবার লেখা লাগে, বারবার বারবার লেখা লাগে, আবার লিখতে গেলেও অনেক বড় হয়ে যায়। তো এই সব থেকে মুক্তি দেওয়ার জন্য চমৎকার চমৎকার কিছু জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আসছে, যেগুলো এখন সবাই ইউজ করে। ওগুলো যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন এগুলো হচ্ছে বেসিক্যালি ইউআই পার্ট। ইউআই জাভাস্ক্রিপ্ট কিন্তু একদম ক্লোজলি লিঙ্কড উইথ ইউআই। সো ইউআই পার্ট হ্যান্ডেল করার জন্য এরকম খুব চমৎকার চমৎকার কিছু ফ্রেমওয়ার্ক আছে, খুবই কমন কমন কিছু ফ্রেমওয়ার্ক আছে। আমি একটা ফ্রেমওয়ার্কের নাম দেখাই আপনাদেরকে। ফ্রেমওয়ার্কটা হচ্ছে, এটা বোধহয় সবাই অলরেডি নামটা শুনছেন, হচ্ছে রিয়্যাক্ট, রাইট? বাট রিয়্যাক্ট একাই এরকম একটা ফ্রেমওয়ার্ক না, রিয়েক্টের মতো এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। আপনার যদি একটু ভালো জাভাস্ক্রিপ্ট জানা থাকে তখন আপনি আস্তে আস্তে করে রিয়েক্টে মুভ করতে পারবেন বা একটা ফ্রেমওয়ার্কে মুভ করতে পারবেন। কতটুকুন জানলে আপনি মুভ করতে পারবেন আমি আপনাকে বলে দিই। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ভ্যারিয়েবল আর সিনট্যাক্স কিভাবে লিখতে হয় এইটুকুন তো আপনার জানা থাকতেই হবে। ফাংশন, কিভাবে ফাংশন লিখতে হয়। তারপরে কি, ডেট টাইম নিয়ে কিভাবে কাজ করতে হয়। স্ট্রিং বা কালেকশন অ্যারে, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। এরপরে ম্যাথ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তারপর ডেটা টাইপ তো অলরেডি বলেছি। এরপরে আরেকটা জিনিস কি, কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আপনাদের জানা না থাকে, এসব টার্ম এগুলো আপনার মাথায় রেখে দেন, নোট করে রাখেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনাকে জানতে হবে, এটা কিন্তু রোড ম্যাপের পার্ট। আপনি আস্তে 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 করে শিখছেন, আস্তে 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 করে আপনার স্কিল আপ হচ্ছে। আপনি একদিনে জিরো থেকে হিরো হতে পারবেন না। এটার জন্য আপনাকে একটা টার্গেট সেট করতে হবে, যে আমি 6 মাসের টার্গেট সেট করি, অথবা 3 মাসের টার্গেট সেট করি, অথবা 4 মাসের টার্গেট সেট করি, দেন আমি আস্তে 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 করে প্রোগ্রেস হব। ঠিক আছে, আমি সেটাই আপনাকে বলছি। এইচটিএমএল গেছে, সিএসএস গেছে, টেলউইন্ড সিএসএস গেছে। টেলউইন্ড সিএসএস এর এখন 4 নাম্বার ভার্সন চলছে, 4। জাভাস্ক্রিপ্ট আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখেছেন, এই যে বললাম, ভ্যারিয়েবল, ফাংশন, স্ট্রিং, নাম্বার, ম্যাথ, ডেট অ্যান্ড টাইম, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি ছোটখাটো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একদম বেসিক, জেসন এবং ক্লাস দিয়ে, যেটা নর্মাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপরে এগুলো যখন আপনার জানা থাকে তখন আপনার ফাউন্ডেশন নলেজটা হয়ে গেল। ঠিক আছে, আরো জাভাস্ক্রিপ্টে আরো একটু আছে, কেমন করে আপনি অ্যাজাক্স রিকোয়েস্ট প্লেস করবেন, অর্থাৎ এপিআই কেমন করে কল করবেন, বাইরে থেকে কেমন করে ডেটা নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে। তো এগুলো যখন আপনার জানা থাকে তখন আপনি আরেকটু স্কিল আপ করার জন্য রেডি। দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়েন ইউ শুড স্টার্ট লার্নিং রিয়্যাক্ট। অর ওই যে বললাম যে রিয়াক্টের মতো, রিয়াক্ট কিন্তু একাই ফ্রেমওয়ার্ক না, রিয়াক্টের মতো এরকম আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে আরেকটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ভিউ। এটার বানান হচ্ছে VUE, এটার উচ্চারণ হচ্ছে ভিউ, ভিউ জেএস, রিয়াক্ট জেএস, ভিউ জেএস। ঠিক আছে, এরকম গুগলের আরেকটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম অ্যাঙ্গুলার। কিন্তু অ্যাঙ্গুলার শেখাটা মানে স্কিলড জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা অনেক সময় একটু টাফ ফিল করে, অ্যাঙ্গুলার একটু অ্যাডভান্স, বেশি অ্যাডভান্সড। তো রিয়াক্ট জেস ইজ ফ্যান্টাস্টিক। রিয়াক্ট জেস মনে করেন অলমোস্ট সবাই রিয়াক্ট ভিউ ইউজ করে। আর এর পাশাপাশি আরেকটা চমৎকার ফ্রেমওয়ার্ক আপনাকে শিখতে হতে পারে, আপনি নিজের মতো করে জেনে রাখলে ভালো। দিস ইজ অলসো অ্যামেজিং, ইজ ভেল্ট। ইজ ভেল্ট, এটার উচ্চারণ ইজ ভেল্টেরও এখন প্রচুর চাহিদা। দেখেন, আপনার কাছে এখন মনে হতে আরে বাহ, জাভাস্ক্রিপ্টে আমার এত কিছু জানতে হবে না। আপনি একটা জিনিস শেখেন, একটা জিনিসই ভালো করে শেখেন, সবকিছু আপনাকে শিখতে হবে না। কিন্তু আপনি যখন একজন ভালো রিয়াক্ট ডেভেলপার, বা ভালো একজন ভিউ ডেভেলপার, বা ভালো একজন svelte ডেভেলপার, তখন আপনি মানে একটা মজার জিনিস খেয়াল করবেন, যে সব ফ্রেমওয়ার্ক গুলাই অলমোস্ট একই রকম। সো আপনার যদি ভিউজেস জানা থাকে, আপনার রিয়াক্টে শিফট করতে বা নতুন করে রিয়াক্ট শিখতে আপনার হয়তো 2 সপ্তাহ টাইম লাগবে। হয়তো ভিউজেস শিখতে আপনার প্রথমে অনেকখানি টাইম লাগবে, কিন্তু এরকম ফ্রেমওয়ার্ক যদি একটা জানা থাকে, রিয়াক্ট যদি জানা থাকে, ভিউতে শিফট করতে আপনার হয়তো ম্যাক্সিমাম 7 দিন থেকে 10 দিন লাগবে, বা ভিউ জানা থাকলে রিয়াক্ট শিখতে 7 থেকে 10 দিন লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম।
সো আপনি যত আস্তে আস্তে আপনার স্কিল আপগ্রেড করবেন, তত আপনার শেখার ক্যাপাবিলিটি বাড়তে থাকবে, তত আপনি কুইকলি অ্যাডভান্স অ্যাডভান্স টপিকগুলো ধরতে পারবেন। ওকে, সো এইভাবে আপনি আস্তে আস্তে করে আগাবেন। অলরাইট। আচ্ছা, এবার আমি একটা ছোট কোশ্চেন নেই এই অবস্থায়। এই অবস্থায় আমি একটা ছোট কোশ্চেন নেই। আমি তো কিছুই জানি না এবং ইংরেজিও অত ভালো পারি না, সেই জন্য আমার কতটুকু উচিত হবে শিখতে? ভাইয়া, কোনো কিছু শেখার জন্য পারবেন কিনা এটার বেস্ট অ্যান্সার আপনি নিজেই দিতে পারবেন। হ্যাঁ, আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে নিন। আব্দুল্লাহ ভাই জিজ্ঞেস করেছেন আমি কোনো কিছুই জানি না। আপনি যদি কিছুই না জানেন, তখন আপনি ফাউন্ডেশন থেকে শুরু করবেন। আমি আমাদের এই ভিডিওটা বা এই ক্লাসটা আপনাকে রোড ম্যাপ দেওয়ার জন্য। আপনি যদি কিছুই না জানেন, আপনি প্রথমে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে শুরু করবেন। সেখানে যখন আপনি কনফিডেন্ট হবেন, তারপর আপনি জাভাস্ক্রিপ্টে আসবেন। তারপরে যখন আপনি জাভাস্ক্রিপ্টে কনফিডেন্ট ফিল করবেন, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে বা বেসিক একদম প্লেন, একটু ছোটখাটো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টে, তারপর আপনি রিয়্যাক্টে আসবেন। ওকে, আমি আপনার অ্যান্সারটা কিন্তু, আমি জানি না আপনি ক্লাসে কোন অবস্থায় জয়েন করেছেন, কিন্তু আমি কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি অলরেডি। আর ইংরেজি পারাটা, আহ, বলতে পারাটা যতটা না ইম্পর্টেন্ট, বুঝতে পারাটা ইম্পর্টেন্ট বেশি। কারণ এখনকার দিনে বেশিরভাগ টিউটোরিয়াল, ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল বলেন, আর্টিকেলস বলেন, বই বলেন, সবগুলো সাধারণত ইংলিশে লেখা, রাইট? সো ইংলিশে এগুলো গ্র্যাব করতে পারার ক্ষমতা থাকাটা বেটার, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বাট ভয়ের কিছু নাই, কারণ বাংলাদেশে এখন অনেক ভালো ভালো এডুটেক ইন্ডাস্ট্রিজ আছে, ইনস্ট্রাক্টর আছেন, অনেক ভালো ভালো কোর্স আছে যেখানে ইনস্ট্রাক্টর বা মেন্টর বা সাপোর্ট টিম তারা বাংলায় আপনাকে হেল্প করবে। সো এটাও আপনি ভেবে দেখতে পারেন, বাংলাতেও অনেক ভালো ভালো রিসোর্স আছে। বাট ইংলিশ জানাটা অলওয়েজ আপনাকে একটা স্টেপ আগায় রাখবে। আহ ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। দেখেন, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের আমাদের শুধু ফ্রন্ট এন্ডের পার্টটা কাভার করলাম। ফ্রন্ট এন্ডের পার্টটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই পার্টে আপনার, এই পার্টটা কারা দেখতেছে? যারা অ্যাকচুয়াল ইউজার, রিয়েল ইউজার, এন্ড ইউজার। আপনি একটা জিনিস বানাইছেন, এটার যে চেহারা, এটা কারা দেখবে? ইউজাররা দেখবে। তো এই যে চেহারাটাই, চেহারাটাই তো আপনি বানাচ্ছেন হচ্ছে ফ্রন্ট এন্ড দিয়ে। সো ব্যাক এন্ড যেটাই হোক না কেন, ফ্রন্ট এন্ড অসম্ভব ইম্পর্টেন্ট ওই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফ্রন্ট এন্ড অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রন্ট এন্ডের পার্টটা মোটামুটি আপনার হয়ে গেল, এই যে রিয়্যাক্ট শেখা হয়ে গেল। তো রিয়্যাক্ট শিখতে শিখতেই আপনি কিন্তু আস্তে আস্তে করে ব্যাক এন্ড শিখতে পারেন, ব্যাক এন্ডের দিকে স্টার্ট করতে পারেন। কারণ এই যে ধরেন একটা ওয়েবসাইট, আপনার কন্ট্যাক্ট ফর্ম আছে, থাকে না কন্ট্যাক্ট ফর্ম? তারপরে হচ্ছে আপনি কন্ট্যাক্ট করেন, এরকম কন্ট্যাক্ট ফর্ম টর্ম থাকে তো, রাইট? তো এইগুলা যখন এখান থেকে আপনি ডাটা নিবেন, বা এই যে এখানে যে ডেটাগুলো আসছে, সেই ডেটাগুলো যদি সার্ভারে থাকে, সার্ভার থেকে আসবে ডেটাগুলো, এগুলো হ্যান্ডেল করবেন কিভাবে? এইগুলো ম্যানেজ করবেন কিভাবে? এগুলো ম্যানেজ করার জন্য বা এপিআই তৈরি করার জন্য আপনার হাতে ব্যাকএন্ড লাগবে। এই ব্যাকএন্ডে প্রথমেই বলেছিলাম কিন্তু ব্যাকএন্ডে নানা রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন আছে, পিএইচপি আছে, মার্নের যেটা আপনারা শোনেন সব সময়, জাভাস্ক্রিপ্ট। মার্ন আসলে ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তারপরে মার্ন হচ্ছে জাভাস্ক্রিপ্টে, ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। রুবি আছে, জাভা আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রত্যেকটারই বেনিফিট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, তো পাইথন দিয়ে শুরু করার একটা মজা হচ্ছে, সবগুলোরই কিন্তু শুরু করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো পাইথন খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ। পাইথনের সবচেয়ে বড় বেনিফিট অন্য ল্যাঙ্গুয়েজের সাথে, সেটা হচ্ছে, আহ, দুই তিনজন জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ এপিআই, আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। ওকে, সো এটা আমরা আসবো একটু পরে। এনিওয়ে, পাইথন খুব চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ। এটার সবচেয়ে বড় বেনিফিট অন্য ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে, সেটা হচ্ছে রিডেবিলিটি। পাইথনের কোড যখন আপনি পড়বেন, পাইথনের কোড যখন আপনি দেখবেন, তখন আপনার কাছে মনে হবে আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজই পড়ছেন, এতটা রিডেবল। ঠিক আছে, রিডেবিলিটির জন্য পাইথন হচ্ছে বেস্ট। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড, গোটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই সাজেস্ট করে যে পাইথন শুড বি ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট এরকম না, যদি আপনি সি শেখেন বা সি প্লাস প্লাস শেখেন, তাতে কোনো অসুবিধা আছে এরকম না, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং জার্নি শুরু করেন, কোনো সমস্যা নেই। বাট ইউজুয়ালি বলে বাচ্চাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে, পাইথন শুড বি ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপনি যখন একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে যাবেন, তখন এই ভার্সেস টার্সেস ছেড়ে দেন, যে কোনো একটা সেক্টর পিক করেন। এরা সবাই হচ্ছে ওয়েবের জন্য আপনার স্পেশালাইজড।
ওয়েবের জন্য আপনি পাইথন ইউজ করতে পারেন, পিএইচপি ইউজ করতে পারেন, রুবি ইউজ করতে পারেন, জাভাস্ক্রিপ্ট, মার্ন এটা ইউজ করতে পারেন। এরা সবাই ওয়েবের জন্য তৈরি করা। আপনি যদি গো এর মতো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, গো ল্যাঙ্গুয়েজ আসলে বেসিক্যালি ব্যাকএন্ডের পার্ট বা মোর অফ এ সিস্টেম এক্সটেনশন বা এই ধরনের কাজ করার জন্য, কমান্ড লাইন অ্যাপ্লিকেশনস, এই ধরনের অ্যাপ্লিকেশন করার জন্য বেশি উপযোগী সিস্টেম প্রোগ্রামিং এর জন্য। অবশ্যই গো ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যাকএন্ডে আপনি সিস্টেম, মানে ব্যাকএন্ডে আপনি গো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, অনেকেই করে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা পুরো ব্যাকএন্ড, আমি কিন্তু ছোট একটা পার্ট বলছি, অ্যাকচুয়ালি যখন বড় বড় প্রজেক্ট আসে তখন পুরো ব্যাকএন্ডটা অনেক ছোট 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 পার্টে ভাগ করা হয়। বড় প্রজেক্টে ব্যাকএন্ড গুলো ছোট 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 প্রজেক্টে ভাগ করা হয়, এবং তখন দেখা যায় কোনো একটা প্রজেক্টের জন্য পাইথন বেস্ট, কোনো একটা পার্টের জন্য এমন একটা প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করার জন্য গো বেস্ট, কোনো একটা পার্টিকুলার অংশের জন্য পিএইচপি ভালো। তখন এরকম ব্যাকএন্ডের যে ছোট 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 পার্টগুলো, এগুলো বড় বড় কোম্পানিতে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হয়। ওকে, মাল্টিপল টিম থাকে, তারা এক একজন এক একটা দিয়ে ডেভেলপ করে, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা ভালো। অলরাইট, সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আবার এটাকে অনেক সময় মাইক্রো সার্ভিস আর্কিটেকচারও বলা যায়, যে ছোট 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 প্রবলেম প্রত্যেকটা আলাদা আলাদা করে রান করছে। হ্যাঁ, ওকে। রাকিবুল হাসান বলেছেন না ভাইয়া, আমি পেমেন্ট ইন্টিগ্রেশন এখানে ডান করে আজকে দেখাবো না, তবে আমাদের কোর্সে এই রিলেটেড কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, একটা সেকেন্ড। আমরা এবার একটু, আমি একটা একটা সেকেন্ড, এই যে পাইথনের কথা আসলো, পাইথন শুড বি ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন অনেক ইজি, আমি একটু পরে আপনাদের কোশ্চেন্সটা নেব। পাইথন শুড বি ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন ইজ ইজি। সো আমরা পাইথন যখন শেখা শুরু করব, বেসিক পাইথন শিখবো, যে কোনো ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক না কেন, আমাদের ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। ওই যে জাভা স্ক্রিপ্টে যেরকম করে করেছি, ফাংশন ভ্যারিয়েবল, তারপর হচ্ছে কিভাবে ফাংশনস লিখতে হয়, ভ্যারিয়েবল লিখতে হয়, ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করতে হয়, স্ট্রিং, অ্যারে, কালেকশনস, এগুলো নিয়ে কাজ করতে হয়। এগুলো আবার পাইথনের নাম আবার ডিফারেন্ট, ডিকশনারি, টাপল এরকম, বাট অ্যাকচুয়ালি এগুলো কালেকশন। তো এরকম লিস্ট, এরকম জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়। তারপরে কিছুটা হয়তো ডেটাবেসে কিভাবে সেভ করতে হয়, একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখতে হবে। এইভাবে যখন আপনি স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, তখন আমাদের শেখাটা পরিপূর্ণ হবে, সলিড হবে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলে আমি কিছু কোশ্চেন নিব। পাইথন যে আসলো, পাইথন দিয়ে যখন আপনি ওয়েব, পাইথন কিন্তু অনেক কিছু করা যায়, পাইথন দিয়ে আপনি সার্ভার রিলেটেড কাজ করতে পারবেন, ডেভঅপস। তারপর পাইথন দিয়ে আপনি এআই, মেশিন লার্নিং রিলেটেড কাজ করবেন, এবং মেশিন লার্নিং এর জন্য, ডাটা অ্যানালাইসিসের জন্য পাইথন বিখ্যাত। এটা পাইথনের একটা স্পেশাল পাওয়ার, যে পাইথন মানে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এগুলোর কাজ যদি আসে, তখন পাইথন হচ্ছে এক নম্বর চয়েস ইউজুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড। পাইথন হচ্ছে এক নম্বর চয়েস, কারণ পাইথনের এটার জন্য স্পেশাল স্পেশাল এবং খুবই পাওয়ারফুল লাইব্রেরিজ আছে, অলরাইট, ডাটা অ্যানালাইসিস করার জন্য। আবার পাইথন দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, এপিআই ডেভেলপ করা হয়। এই যে কয়েকজন কোশ্চেন করেছে এপিআইটা কি, এপিআই হচ্ছে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কিভাবে কমিউনিকেট করবে সেটার একটা ওয়ে। একটা সিস্টেম, ধরেন অনেক দূরে একটা ওয়েদার সিস্টেম আছে, ওয়েদার সিস্টেম আছে, ঠিক আছে, একজন ডেভেলপার একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ করে আছে। এখন আপনি ওই সিস্টেমটাকে ইউজ করতে চান, যে আমি আজকে ঢাকার ওয়েদার জানতে চাই, অথবা আমি আজকে ক্যালিফোর্নিয়ার ওয়েদার জানতে চাই, অথবা 3 দিন আগে ক্যালিফোর্নিয়ার ওয়েদার কি ছিল আমি সেটা জানতে চাই। তো ও যে একটা সিস্টেম তৈরি করছে, আর আপনি যেখানে এটাকে ইউজ করতে চান, তো ও তো একটা ওয়ে দিবে আমাকে, যে ভাই তুমি এইভাবে আমার ওয়েবসাইটে বা আমার ওয়েব অ্যাপ্লিকেশনে কল করো, ইউআরএলটা এরকম করো। আপনি ব্রাউজারে এই যে টাইপ করছেন, এটা হচ্ছে একটা ইউআরএল। সো তুমি একটা নির্দিষ্ট প্যাটার্নে ইউআরএলটা টাইপ করো, ঠিক আছে? যদি করো তাহলে তুমি এরকম দেখতে পাবা। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, রেস্ট কান্ট্রিজ। যেমন আপনি যদি গোটা বিশ্বের যত দেশ আছে সবগুলো দেশের ডেটা চান, একজন এরকম তৈরি করে রাখছে, আপনি এখন চান ইউজ করতে, তো যে তৈরি করে রাখছে সে তখন তার সার্ভিসের জন্য, সার্ভিসটা যেখানে হোস্ট করছে সেখানে এরকম একটা ইউআরএল দিয়ে দিছে। এই ইউআরএল এ যদি আপনি মানে হিট করেন, ব্রাউজার দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, সাথে সাথে আপনি প্রতিটা কান্ট্রির সব ইনফরমেশন পেয়ে যাবেন, যে কান্ট্রির কারেন্সি কি, ক্যাপিটাল কি, পপুলেশন কি, রিজিয়ন কোন রিজিয়নে কোন মহাদেশে আছে, ঠিক আছে, সাব রিজিয়ন কি, ইস্টার্ন আফ্রিকা, ফ্ল্যাগ কি রকম, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে আমি একটা ইউআরএল হিট করলাম, এটাই হচ্ছে এপিআই।
এই এপিআইটা অরিজিনাল যে এই কান্ট্রি সিস্টেম তৈরি করছে সে আপনাকে দিয়ে দিচ্ছে যে তুমি এখানে আসলে আমাদের এই ইনফরমেশন গুলো পাবা। তো শুধু পাওয়াই না, অনেক সময় ডেটা মডিফাইও করা লাগে, নতুন ডাটা অ্যাড করা লাগে। তো যেটাই হোক না কেন, এক সিস্টেম আরেক সিস্টেমের সাথে যেভাবে কমিউনিকেট করবে এটা হচ্ছে এপিআই, শর্টকাটে। অলরাইট। আচ্ছা, পাইথনে যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসবেন, তখন আবার আপনার হাতে বেশ কয়েকটা চয়েস আছে, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চয়েস আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার চয়েস হচ্ছে জ্যাঙ্গো। আমি একটু দেখাই আপনাকে। আহ, এইটা হচ্ছে জ্যাঙ্গোর ওয়েবসাইট। এটার প্রথমে একটা ডি আছে, ডিটা হচ্ছে সাইলেন্ট, এই ডিটা উচ্চারণ হয় না বা এরকম ভাবে কেউ বলে না ডিজ্যাঙ্গো। ডিজ্যাঙ্গো বললে এটা সবাই আপনাকে হাসবে, ঠিক আছে, এটা হাস্যকর শোনাবে। ডিজ্যাঙ্গো এটা না, এটা হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো হচ্ছে পাইথনের সবচেয়ে কমন ফ্রেমওয়ার্ক। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের কোর্সে আমরা পাইথনের জ্যাঙ্গোর উপরেও শিখবো। জ্যাঙ্গো একটা মেইন পার্ট আমাদের। তো জ্যাঙ্গো দিয়ে আবার যখন আপনি এপিআই ডেভেলপ করতে যাবেন, ওটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, সেটার নাম হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ডিআরএফ, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, এটা দিয়ে শুধু এপিআই ডেভেলপ করা হয়। আর এর পাশাপাশি আপনি যদি জ্যাঙ্গো ডিআরএফ ইউজ না করতে চান, তাহলে আপনার হাতে খুব কুইকলি যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার হাতে আরেকটা ইন্টারেস্টিং সলিউশন আছে, সেটার নাম হচ্ছে ফ্লাস্ক। দাঁড়ান আমি আপনাকে ওয়েবসাইটটা দেখাই। প্লাস এই ইউআরএল গুলো আমি এখানে নিয়ে আসছি বা ভিডিওর মধ্যে নিয়ে আসছি, যাতে আপনি পরবর্তীতে যে কোনো সময় ভিডিওটা আবার দেখলেই আপনি এখানে চলে আসতে পারেন। ওকে, আমি একটু পরেই 2 মিনিটের জন্য একটা ছোট ব্রেক নিব। দাঁড়ান। ফ্লাস্ক, এই যে ফ্লাস্ক দিয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। এবং ফ্লাস্কের মজা হচ্ছে এটা ছোট ছোট জিনিসপত্র তৈরি করার জন্য ইউজ করা যায়, বড়ও পারবেন, এরকম না যে বড় পারবেন না বা জটিল জিনিস পারবেন না, বাট মানুষজন ইউজুয়ালি কুইকলি ডেভেলপ করার জন্য ইউজ করে। তো আহ, এখানে ফ্লাস্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, আর লাস্ট আর একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ফাস্ট এপিআই। বাট দিস ইজ নট দি এন্ড। এর বাইরেও ফাস্ট এপিআই খুব চমৎকার একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু এটা একটু অ্যাডভান্সড প্রোগ্রামিং এর জন্য ইউজ করা হয়। আর এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং ফ্রেমওয়ার্ক আছে, সেটার নাম হচ্ছে টার্বো গিয়ার্স। তো পাইথনে এইসব নিয়ে কাজ করা বা টুলিং, কিভাবে কাজ করব, কোন কোড এডিটর ইউজ করব, কোন প্যাকেজ ম্যানেজমেন্ট টুল ইউজ করব, পাইথন ইউজুয়ালি মানুষ পিপ ইউজ করে, সেটাকে আরো সহজভাবে ম্যানেজ করা যায় হচ্ছে পিপ ইএনভি নামে। এনিওয়ে, ওগুলো অনেক পরের ব্যাপার। তো ব্যাকএন্ডে যখন আপনি আস্তে 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 করে এভাবে আপগ্রেড করতে থাকবেন নিজেকে, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখেন, সবগুলো শেখার দরকার নাই, জ্যাঙ্গো শেখেন, ডিআরএফ শেখেন, এর পাশাপাশি হয়তো ফাস্ট এপিআই শিখলেন, কারণ ফ্লাস্ক এতই ছোট, এতই সিম্পল, ওটা শিখতে আলাদা করে আর ক্লাস করা লাগবে না, আপনি একদিন শিখলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে। তো তখন আপনি মোটামুটি ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে রেডি। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের জন্য আপনাকে খুব পপুলার কিছু অপশনস আছে, আই উইল বি ব্যাক অন দিস। তবে তার আগে আমি একটু ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট টিমের কাছে 5 মিনিটের জন্য ফ্লোরটা ছেড়ে দিব। অলরাইট, 5 মিনিটের জন্য আমি ফ্লোর ছেড়ে দিব। আমরা ফ্লোরটা ছেড়ে দিই, ইন্টারেক্টিভ কেয়ারস টিম কোর্স কথা বলুক, দেন আই উইল কাম ব্যাক অ্যান্ড আই উইল পিক ইউর কোশ্চেন্স। থ্যাংক ইউ সো মাচ হাসিন হায়দার ভাই। আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স নো থেকে প্রবলেমস, আই মিন সৈকত। ফ্লোর ইজ yours for 5 minutes. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে সৈকত ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জাস্ট মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ারটা করে দিই। জি, থ্যাংক ইউ সামিন ভাইয়াকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ হাসিন হায়দার ভাইয়াকে এত ইফেক্টিভ ওয়েতে আসলে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার অল লার্নার, যারা এতক্ষণ তাদের ব্যস্ততম সময় থেকেও একটু সময় বের করে আসলে আমাদের এই ওয়েবিনারটিতে ছিলেন বা এখনো আছেন। সো আমি জাস্ট খুবই স্বল্প সময় নেব, যেহেতু হাসান হায়দার ভাই তার ওয়েবিনারের মূল টপিকের মাঝখানে আমাকে একটু সময় দিয়েছেন। তো আমি খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো। আমি জাস্ট আমাদের এই যে কোর্সটি আছে, যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো অ্যান্ড রিয়াক্ট ব্যাচ 12, এইটা নিয়ে খুবই সামান্যভাবে একটু কথা বলবো। এটা হচ্ছে আমাদের এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন। এখানে আপনারা 500+ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, আপনারা 100+ লাইভ ক্লাস পাচ্ছেন, 35+ প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টস পাচ্ছেন, ইন্টারভিউ হ্যান্ডবুক পাচ্ছেন, জব প্রিপারেশন পাচ্ছেন, মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন, উইকলি কনসেপচুয়াল ক্লাস এবং ডেইলি 6টা সাপোর্ট সেশন তো আছেই কোর্সে। অ্যান্ড এই কোর্সে রাইট নাও হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু হাসিন হায়দার ভাই তো অবশ্যই থাকছেন, পাশাপাশি রাব্বিল হাসান ভাই আছেন,
সাইদুর রহমান সেতু ভাইকেও পাচ্ছেন এই কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। এন্ড একটা এক্সক্লুসিভ অফার চলছে আমাদের রাইট নাও, আর্লি বার্ড ডিসকাউন্ট অফার চলতেছে, যেখানে আপনারা একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন। আমাদের 30 তারিখ পর্যন্ত অফারটা চলবে, যেখানে হচ্ছে আপনারা 40% ডিসকাউন্ট পাবেন। এবং এখানে বেশ কিছু সুযোগ আছে। আপনার আর্লি বার্ড ডিসকাউন্ট এই টাইমে যদি এনরোল করেন কোর্সে, তো সেক্ষেত্রে আপনারা বেশ কিছু এক্সক্লুসিভ জিনিস পাচ্ছেন, যেটা হচ্ছে 40% ডিসকাউন্ট পাচ্ছেন। পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে অফলাইন মিট আপের সুযোগ পাচ্ছেন। আমরা এখানে হয়তো বা সর্বোচ্চ 30 জনকে অফলাইন মিট আপের সুযোগ দিতে পারবো, সেটা আপনারা পারবেন। এছাড়াও হচ্ছে পাইথনের ওয়েব প্লেবুক পাচ্ছেন, চিট শিট পাচ্ছেন। সো এই সব কিছু কিন্তু আপনারা যদি এই টাইমের ভেতরে, অর্থাৎ এই আর্লি বার্ড ডিসকাউন্ট চলার এই টাইমে যদি আপনারা এনরোল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। আর যেটা ভাই বলছিলেন যে আমরা এখানে কিন্তু এই কোর্সে ট্রাই করতেছি পাইথনের বেসিক থেকে শুরু করে জ্যাঙ্গো এর অ্যাডভান্স ফিচার, রেস্ট এপিআই ভাই বলছিলেন, অথেন্টিকেশন, এবং এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর রিঅ্যাক্ট জেএস এর সাথে ফুল স্ট্যাক অ্যাপ, মানে ওয়েব ডেভেলপমেন্টের যে সবকিছু আছে সবকিছু আমরা আছি, যেখানে একবারে আপ টু ডেট কারিকুলাম থাকতেছে, পাইথন, জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট জেএস এর সর্বশেষ ফিচার থাকতেছে, পারফরমেন্স অপটিমাইজেশন টেকনিক থাকতেছে। তো সবকিছু কিন্তু কোর্সে আপনি পেয়ে যাচ্ছেন আপনারা সবাই। আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আর যদি হচ্ছে এনরোলমেন্ট প্রসেস বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোর্সের কোনো রিলেটেড কোনো কোশ্চেন আপনারা যদি করতে চান, আমার নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, ওইখানে আমাকে পেয়ে যাবেন। ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও নক দিতে পারেন। তো আমি আমার নাম্বারটা শেয়ার করছি, যারা এখন আর্লি বার্ড সেশন এনরোল করতে চান কাইন্ডলি আমাকে নক দিয়েন। আমাদের ডিসকাউন্ট একটা কুপন আছে, আমি কুপনটা শেয়ার করে দিতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাঙ্কস টু হাসিন ভাই এগেইন। এন্ড হচ্ছে সামিন ভাই, প্লিজ এখান থেকে আপনি একটু ব্যাপারটা দেখুন। থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের কারো কোনো কোর্স নিয়ে কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আপনারা সৈকত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, উনি যথাসাধ্য চেষ্টা করবে আপনাদেরকে হেল্প করতে। আর নাম্বারটা সৈকত ভাই কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে সবার জন্য উপকার হবে। সো ইন্টারেক্টিভ ক্লাসের সাইড থেকে এতটুকু ছিল, আমরা আবার আমাদের ওয়েবিনারে ফিরে যাব। সো হাসিনা হায়দার ভাইয়ার, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সামিন, থ্যাংক ইউ সৈকত, অ্যান্ড থ্যাঙ্কস টু অডিয়েন্স এখনো ধৈর্য ধরে থাকার জন্য। ইট উইল বি ফান। চলেন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে নেই, এরপরে আমরা কোথায় ব্যাক করব? ডেটাবেসে। ডেটাবেস পার্টে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। আচ্ছা, শেয়ার এখানে দরকার নেই, আমি একটু কোশ্চেনের অ্যান্সারটা নিই, হ্যাঁ, তারপর আমি আবার স্ক্রিনে শেয়ার দিব। বেশ কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন আছে। আই এম সুপার হ্যাপি যে অনেক প্রোঅ্যাক্টিভ অডিয়েন্স, অনেক অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে, হ্যাঁ। সো একজন জিজ্ঞেস করেছে, একদম লাস্টে জিজ্ঞেস করেছে, নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য কি বলবেন? কি আর বলবো ভাই, আমি নিজেই নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, এর উপর আর কি বলবো বলেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, বাট আমি 2000 আমি অ্যাকচুয়ালি 2003 সালে আমাদের অনার্স পাশ করার পর থেকে আমি 2000 সাল থেকেই প্রোগ্রামিং এ আস্তে 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 করে চলে আসছি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, এবং আস্তে আস্তে করে এই ট্র্যাকেই আমার ক্যারিয়ার স্টাবলিশ করেছি। সো আপনার যদি ইচ্ছা থাকে, আর সেই সময় দেখেন ভাই, আমরা যখন শুরু করেছি সেই সময় না আছে ইন্টারনেট, বা ইন্টারনেট থাকলেও 10 কিলোবাইট 14 কিলোবাইটের মোডেম দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করতাম, কত এক্সপেন্সিভ ওই সময়। আহ, ওই সময়কার আমলে মনে করেন 20 টাকা ঘন্টা, 30 টাকা ঘন্টা এইভাবে ব্রাউজ করা লাগতো। না আছে জিজ্ঞেস করা মানুষ, না আছে ভিডিও, না আছে ইউটিউব, না আছে অন্য কোনো কিছু। আমরা কিন্তু সেখান থেকে আস্তে 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 করে শিখতে শিখতে এই পর্যায়ে আসছি। সো আপনার যদি ইচ্ছা থাকে, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আমাদের কোর্সে আমরা শুরু করব বিগিনিং লেভেল থেকেই, বাট ভাই আপনাকে খাটতে হবে, আপনাকে ফাউন্ডেশন নলেজের জন্য আপনাকে এফোর্ট দিতে হবে। সো এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ড নন সিএসসি ব্যাকগ্রাউন্ডটা অতটা ম্যাটার না ফর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইট ডেফিনেটলি ম্যাটার্স ফর সাম সেক্টরস। ধরেন আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, তখন আপনাকে ডেফিনেটলি অনেক কিছু সিএসসি রিলেটেড অনেক কিছু আপনাকে জানতে হবে, অ্যালজেব্রা জানতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাথ রিলেটেড ক্যালকুলাস জানতে হবে, এগুলো রিলেটেড জিনিসপত্র, আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে। সো নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তখন আপনি ওটা চ্যালেঞ্জিং ফেস করবেন, ঠিক আছে। এরকম অনেক স্পেশালাইজড সেক্টর আছে যেখানে আপনার সিএসসি দরকার, যেখানে আপনার সিএসসি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। বাট ফর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যেটা আমরা এখানে করছি, ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটার জন্য সিএসসি ব্যাকগ্রাউন্ডটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আব্দুল্লাহ আল আকাশ ভাই বারবার কোশ্চেন করছেন, একই কোশ্চেন বারবার বারবার পেস্ট করছেন, বারবার পেস্ট করছেন। ভাই একটা কোশ্চেন একবার পেস্ট করলেই হয়, আমি ওটাকে পিক করব কারণ আমি এটা স্ক্রল করব, সো ডোন্ট স্প্যাম, অলরাইট।
একজন মার্ন স্ট্যাক ডেভেলপার কি নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে পারে? ভাইয়া আপনি যদি আজকের এইটাতে জয়েন করে থাকেন, এখানে যদি জয়েন করেন, তাহলে আপনি আমাকে বলেন যে ফুল স্ট্যাকে কি আছে। ফ্রন্ট এন্ডের পার্ট আছে, ব্যাক এন্ডের পার্ট আছে, তারপরে কি আছে, ডেটাবেজ আছে, রাইট? এখন মার্নটা আসলে কি? এম ফর মঙ্গো অথবা এম ফর মাইসিকিউএল, ডেটাবেজ, সোজা কথায় ডেটাবেজ। ই কিসের? এক্সপ্রেস জিএস, ব্যাকএন্ডে কাজ করার জন্য, এপিআই টেপিআই তৈরি করার জন্য, রাইট? নোড জিএস দিয়ে। আর কিসের? রিয়্যাক্ট। আর হচ্ছে রিয়্যাক্ট, রিয়্যাক্ট কোথায় ইউজ হয়? ফ্রন্ট এন্ডে। আর এন কিসের? এন হচ্ছে নোড জিএস। তাহলে আপনি এখন বলেন হোয়াট ইজ মিসিং, হোয়াই ইউ ক্যান নট কল ইউর সেলফ ফুল স্ট্যাক ডেভেলপার? এটার জন্য এতবার স্প্যাম করার দরকার নেই, ওয়ান কোশ্চেন ইজ মোর দ্যান এনাফ। ডোন্ট স্প্যাম। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন আছে, ভাই আমি তে সেকেন্ড সেমিস্টারে আছি, আমার পড়াশোনার খরচ চালাতে চাকরি করতে চাই, কি শিখলে আমি চাকরি পাবো? আহ এরকম কোনো গ্যারান্টেড ওয়ে নাই ভাইয়া যে কি শিখলে আপনি চাকরি পাবেন। যেটাই শেখেন না কেন, আমি বলবো যেটাই আপনি পিক করেন না কেন, কারণ আপনার ক্যালিবার, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি কি জানেন, বা আপনি কিভাবে শিখতে পারবেন, বা আপনার শেখার ক্যাপাসিটি কিরকম, এটা আমার জানা নাই। সো আমি যদি আপনাকে আজকে বলি যে আপনি গেম ডেভেলপমেন্ট শিখেন, কালকেই জব পেয়ে যাবেন, ইটস নট ট্রু। ইটস নট ট্রু ফর এভরিওয়ান, দেয়ার ইজ নো কনস্ট্যান্ট লাইক দ্যাট। ঠিক আছে? তো আপনি যদি এরকম বলতেন যে ভাইয়া আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এতদিন কাজ করেছি, আমি চাকরিটা শিফট করতে চাই, এখন আমার কোনটা শিখলে বেটার। বাট নতুন চাকরি পাওয়ার জন্য আমি বলবো যে আপনাকে 6 মাসের এরকম একটা রোড ম্যাপ সেট করেন। যেটাই আপনি করতে চান না কেন, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, যেটাই আপনি করতে চান না কেন, একটা 6 মাসের টার্গেট সেট করেন। জিনিসটা ভালো করে শেখেন, যেটা শিখতে চান সেটা ভালো করে শেখেন, টার্গেট সেট করে শেখেন, ডেইলি টাইম দিয়ে কনসিস্টেন্টলি শেখেন। দেখবেন ইনশাল্লাহ একটা না একটা উপায় হয়ে গেছে। ওকে? কোনো না কোনো একটা উপায় হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। আপনার যদি নিয়ত ঠিক থাকে, আপনার যদি টার্গেট ঠিক থাকে, আপনি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকেন, 6 মাস ইজ মোর দ্যান এনাফ টাইম একটা ভালো জিনিস শিখে নিজেকে কিছু একটা কাজ ম্যানেজ করার। বাট দেয়ার ইজ নো গ্যারান্টেড ওয়ে, ইট ডিপেন্ডস অন ইউ, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, এরপরে আমি একটা কোশ্চেন বলি, শেষে এসেছে যে ভাই আমি ওয়ার্ডপ্রেস ফুল কাস্টমাইজেশন পারি, যদিও এটা ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের আজকে না। এইচটিএমএল সিএসএস পারি, জাভাস্ক্রিপ্ট বেসিক পারি, কিন্তু পিএইচপি পারি না, আমার 4-5টা প্রজেক্ট আছে, এখন কি আমি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই? আহ, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমি বলবো যে আপনি পিএইচপিটাই ভালো করে শেখেন। পিএইচপিটা, আপনি অনেকদিন ধরে পিএইচপি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছেন, সো আপনার জন্য হয়তো পিএইচপি দিয়ে শুরু করাটা ইজি হবে। পাইথন দিয়ে শুরু করলে আবার আপনাকে ধরেন ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস এ আপনি পাইথন আসলে ইন্টিগ্রেট করতে পারবেন না। তো পিএইচপি যদি আপনি শেখেন, তাহলে যেই ট্র্যাকে আপনি অলরেডি কাজ করছেন, সেই ট্র্যাকটা আপ স্কিল হবে, সেই ট্র্যাকে আপনি ভালো করে কাজ করতে পারবেন। সো গো ফর পিএইচপি, যেটা আপনার ডোমেইন নলেজ। ওকে, ডাটা অ্যানালাইসিস হতে চাই না আইমান আহমেদ ভাই, আইমান আহেদ ভাই, আহ, আইমান আহেদ ভাই, যে যেটাই উচ্চারণ হোক, এনিওয়ে, ডাটা অ্যানালিস্ট হতে চাই। ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য ইন্টারেক্টিভ কেয়ারের খুবই চমৎকার একটা কোর্স আছে, এবং এই কোর্সে এটা খুবই মানে একটা রিনাউন্ড কোর্স রসি ভাইয়ের। ঠিক আছে, আপনারা ওই কোর্সটা দেখতে পারেন। ডাটা অ্যানালিসিসের অনেক জটিল একটা জিনিস, এখানে অনেক কিছু জানতে হয়, কিন্তু রসি ভাই এটাকে অনেক সহজ করে আপনাদের সামনে প্রেজেন্ট করে। ঠিক আছে? রসি ভাইয়ের ফিডব্যাকও খুবই ভালো, স্টুডেন্টদের ফিডব্যাক, আপনি ওটা দেখতে পারেন। আর না হলে আপনি ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, সেখান থেকে আপনি আস্তে আস্তে করে খুঁজে বের করতে পারেন। প্রবলেমটা হয় কি জানেন, ইন্টারনেট থেকে অনেক রিসোর্স যখন আপনি খুঁজবেন, অবশ্যই অনেক রিসোর্স আছে, কিন্তু দেখা যায় কিছু রিসোর্স এই ইনস্ট্রাক্টর বানানো, কিছু রিসোর্স ওই ইনস্ট্রাক্টর বানানো, কিছু ইনস্ট্রাক্টর ওই রিসোর্স ওই ইনস্ট্রাক্টর বানানো। সো আপনি একটা পার্টিকুলার টপিক পড়তে গেলে দেখা যায় 4-5 জায়গায় আপনাকে খিচুড়ি পাকায় দেখতে হয়। আপনি একটা লেভেলে গেলে এটা অ্যাবজর্ভ করাটা অনেক ইজি, এখান থেকে শেখাটা অনেক ইজি, কিন্তু অনেক সময় এটা অনেক টাফ হয়ে যায়। তো যখন আপনি একটা যে কোনো এডুটেকের যে কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে মেন্টরদের সাথে যখন আপনি আগাবেন, তখন আপনার শেখাটা আপনার জন্য ইজি হয়ে যায়, কারণ মেন্টররা একটা ফ্লোতে আগায়। মেন্টররা আপনার শেখার জন্য যেভাবে স্টেপ বাই স্টেপ আগানো দরকার সেটা ফলো করে। ঠিক আছে? সো আপনার জন্য তখন শেখাটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আহ, ভাই আপনাকে অনেকে বলে অনলাইন ক্লাস দিয়ে নাকি ওয়াপ ডেভেলপিং শেখা সম্ভব নয়। ওয়াপ না ভাইয়া, ওয়েব ডেভেলপিং। কেন শেখা সম্ভব নয় এটা আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের লজিকগুলো শুনবেন, শিখে আমাকে ইমেইল করে দেবেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে me@hasin.me। তখন আমি আপনাকে অ্যান্সার দিব, সেটার কাউন্টার অ্যান্সার। ঠিক আছে? আগে তাদের পার্সপেক্টিভ দেখেন, তারা কেন শিখতে পারছে না। ভাই সবার শেখার স্টাইল এক না, সবার শেখার ক্যাপাবিলিটি এক না। সো তাদের কাছ থেকে ইনপুট নেন।
আচ্ছা, আমরা আবার একটুখানি আমাদের মেইন কোর্সের টপিকে ব্যাক করি, ডেটাবেস নিয়ে আমরা কথা বলছিলাম। আহ, আব্দুল্লাহ ভাই, আমি অলরেডি আপনাকে অ্যান্সার এটা দিয়ে দিয়েছি, সো একই কোশ্চেন বারবার করার কোনো দরকার নেই। ঠিক আছে, বা অন্যদের কোশ্চেন আপনাকে কপি করেও এটা বলার দরকার নেই, অলরেডি আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। যদি জানা জানা থাকে আপনি আবার এই ভিডিওটা দেখবেন ক্লাস শেষ করে। ডেটাবেস, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই আবার। দাঁড়ান, একটা ছোট ওয়েবসাইটটাকে ওপেন করে নিই, তারপরে শেয়ার দিই। একটা সেকেন্ড আমাকে টাইম দেন। বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে এখন আমাদের দেখার জন্য, হ্যাঁ। ডেটাবেজের পার্ট যখন আসে, আপনারা কি জানেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন আপনি বানাবেন, তখন ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম পয়েন্ট হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের কারণে আপনি দেখবেন যে আপনার ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ডে অনেক এফিশিয়েন্ট কোড লেখার পরেও এটা স্লো হয়ে যায়, এটা ঠিক মতো কাজ করে না। ওই যে এসএসসি রেজাল্টের কথা আগে মনে ছিল আপনাদের, অনেক সময় এসএসসি রেজাল্ট পাবলিশ হতো, আপনি আপনার রোল নাম্বার দিয়ে সার্চ করতেন, দেখা যেত ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, আসেই না, রেজাল্ট হ্যাং হয়ে যায়, মনে আছে? দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন ফর ডেটাবেস, বিকজ ডেটাবেস অপটিমাইজড ভাবে ডিজাইন না। এনিওয়ে, যখন ডেটাবেসের পার্ট আসে, পাইথন ক্যান ওয়ার্ক উইথ মেনি টাইপ অফ ডেটাবেস। এবং আপনি এখানে নানা রকমের ডেটাবেসের অপশনস থেকে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা প্রজেক্টের স্ট্রাকচার অনুযায়ী কোন প্রজেক্ট কিভাবে সলভ হবে, এক এক প্রজেক্ট এক এক স্টাইলে সলভ করা হয়। কখনো কখনো দেখা যায় একই প্রজেক্ট এই ডাটাবেস দিয়েও করা যায়, ওই ডাটাবেস দিয়েও করা যায়, তখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বা আপনি একটা পিক করবেন, তাহলে এটা দিয়ে করি যেটাতে আপনার স্কিল ভালো। ইউজুয়ালি কমনলি মানুষজন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে। তো রিলেশনাল ডেটাবেজের জন্য একদম কোনো রকমের ঝামেলা ছাড়া সেট আপ হচ্ছে এসকিউলাইট। মানে নর্মাল আমরা যেরকম টেক্সট ফাইল লিখি বা ওয়ার্ডের ফাইল লিখি, ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ফাইলের মধ্যে পুরো ডাটাবেস, আর এক্সট্রা কিচ্ছু নাই। দিস ইজ সুপার ফান। এবং এটা দিয়ে কিন্তু প্রোডাকশন লেভেলের ডেটাবেসও, মানে সাইটও তৈরি করা যায় একটা সার্টেন লিমিট পর্যন্ত। এনিওয়ে, এর বাইরে আরেকটা খুব কমন চয়েস হচ্ছে মাইসিকিউএল। মাইসিকিউএল অথবা পোস্টগ্রেস বা পোস্টগ্রি এসকিউএল, এই দুটো খুবই একদম এলিট ক্যাটাগরির চয়েস। এর বাইরে আপনি যদি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, সেগুলো আমাদের ওইটা অনেক পরের ব্যাপার। ওখানে আপনার এসকিউএল সার্ভার, ওরাকল, এরকম অনেক চয়েস আছে। আহ, আপাতত আমাদের জন্য মাইসিকিউএল, পোস্টগ্রেসকিউএল অথবা এসকিউলাইট ইজ আ ফ্যান্টাস্টিক চয়েস। আরেকটা চয়েস আছে মঙ্গোডিবি, যদি আপনি নো রিলেশনাল ডেটাবেসে যাইতে চান। ঠিক আছে, মঙ্গোডিবি ইজ এ গ্রেট চয়েস ফর নন রিলেশনাল বা নো এসকিউএল ডেটাবেস। ঠিক আছে, আর এর পাশাপাশি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টুল শেখা লাগে। এই যে ডেটাবেস আমি বারবার হিট করব, ডেটাবেসের ভিতর সবকিছু প্রসেস হবে, বারবার আসবে, তো ডেটাবেসটা হচ্ছে একটা প্রবলেম পয়েন্ট। ডেটাবেস হচ্ছে একটা সফিস্টিকেটেড জায়গা। সো ডেটাবেসকে আপনি যত ফ্রি রাখবেন, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন তত ভালো পারফর্ম করবে। এই ডেটাবেসকে ফ্রি রাখার জন্য মাঝখানে আরো অনেক টুল ইউজ করা যায়, যেমন রেডিস ক্যাশ করার জন্য। ঠিক আছে, ভ্যালকি, রেডিসের বদলে এখন ভ্যালকি চলে, রেডিসও চলে, ভ্যালকিও চলে। ঠিক আছে, তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর ইয়া সিস্টেম আছে। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি আস্তে 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 শিখতে শিখতে নিজেকে স্কিল আপ করবেন, তখন আপনি নিজেকে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য রেডি, বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে জব করার জন্য আপনি রেডি মনে করবেন। আমি আপনাদের কাছে আরেকটা ছোট একটা শর্টকাট খুবই কাজের টিপস শেয়ার করি। ওই যে বললাম 6 মাসের একটা টার্গেট সেট করেন। কি শিখবেন আপনি? একটা ভালো যেগুলো জব সাইট আছে, যেমন লিঙ্কডইন, লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইন আপনি যে লিখবেন যে ফুল স্ট্যাক ডেভেলপার উইথ পাইথন, ফুল স্ট্যাক পাইথন ডেভেলপার, আপনি যদি এটা সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে এখনকার দিনে ফুল স্ট্যাক পাইথন ডেভেলপার হওয়ার জন্য কি চাচ্ছে কয়েকটা কোম্পানি। বা একটা লোকেশন দিয়ে দেন যে আমি ইউরোপে ফুল স্ট্যাক পাইথন ডেভেলপার হিসেবে জব করতে চাই। সো আমার আসলে কি জানা দরকার? একটা সেকেন্ড, একটা সেকেন্ড। ওখানে আপনি জবের ডেসক্রিপশন গুলো পাবেন। ওই জব ডেসক্রিপশন গুলো থেকে আপনি যদি একটু নোট করে নেন যে এরা চাচ্ছে এটা, এরা চাচ্ছে এটা, এরা চাচ্ছে এটা, দেখবেন কমনলি সবাই একই টাইপের জিনিস চায়। তারপর আপনি একটা টার্গেট সেট করেন, ও আচ্ছা আমি তাহলে এই জিনিসটা জানি আর এই জিনিসটা জানি না, এই জিনিসটা জানি এই জিনিসটা জানি না। সো আমি একটা 6 মাসের টার্গেট সেট করলাম যে আমার তাহলে জ্যাঙ্গো শিখতেই হবে 6 মাসের মধ্যে। তখন আমি কিভাবে শিখবো? জ্যাঙ্গোর জন্য আপনি একটা ক্লাস কোর্সে ভর্তি হলেন, অথবা একটা টার্গেট
মানে রোড ম্যাপ রেডি করে যে আমি এটা এটা শিখবো জ্যাঙ্গোতে, জ্যাঙ্গো এভাবে শিখবো, কিভাবে শিখলে ভালো হয়, জ্যাঙ্গোতে কি শিখতে হবে, এগুলো আপনি একটু রিসার্চ করে তারপরে ওভাবে আপনি আস্তে আস্তে করে আগালেন। ঠিক আছে? সো জব ডেসক্রিপশন গুলো দেখেন, ওখান থেকে চক আউট করেন কিওয়ার্ড গুলো বা কি কি রিকোয়ারমেন্ট, এগুলো একটু ইয়া করেন, তারপরে আস্তে আস্তে করে আগাতে থাকেন। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট দেখাই, আজকের ক্লাসে আমি দেখানোর জন্য একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করছি। হ্যাঁ, আপনারা এআই এর কথা শুনছেন না? ধরেন আমি আপনাদের ক্লাসে আজকে একটা জিনিস দেখাতে চাই যে কিভাবে আমি পাইথন দিয়ে খুব সহজ একটা ওয়েব অ্যাপ্লিকেশন, একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেটা ম্যানেজ করতে পারি পাইথন দিয়ে। এই ধরনের কাজ করা জ্যাঙ্গোর সাথে খুবই ইজি, এবং আপনি লিটারেলি আপনি 1 ঘন্টা 2 ঘন্টায় যে পরিমাণ কাজ রেডি করে ফেলতে পারবেন, ইটস ইনক্রেডিবল। আর এআই টুল যখন সাথে রাখবেন তখন এটা আরো ইজি। তো আমি একটা প্ল্যাটফর্ম আপনাকে দেখাই, তবে সবার আগে আপনাকে আগে দেখাই আমি কি জিনিসটা তৈরি করছি। ধরেন ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল ডেভেলপারের ওয়েবসাইট। ঠিক আছে? যে সে তার নাম এখানে লিখেছে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে তার ওয়ার্ক টোয়ার্ক এগুলো, 2টা বাটন আছে, কন্ট্যাক্ট সেকশন আছে, অ্যাবাউট সেকশন আছে, স্কিলস সেকশন আছে, তার কমন প্রজেক্টস গুলো আছে, এবং কন্ট্যাক্ট, একটা নর্মাল ডেভেলপারের যা যা থাকা দরকার। এটা তৈরি করতে আমার টাইম লাগছে 10 মিনিট। কেমন করে? এটা আমি এআই দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, আমি এটা এআই দিয়ে তৈরি করেছি প্র্যাকটিস করার জন্য। বেস্ট ওয়ে কি, কারণ ভিডিও দেখে তো আবার একটা কোশ্চেন নিয়ে নিই। তৌহিদ আনসারি ভাই বলেছেন, ভাই প্র্যাকটিস করার বেস্ট ওয়ে কি? কারণ ভিডিও দেখে তো একবার বা দুইবারের বেশি প্র্যাকটিস নর্মালি হয় না। কেন হবে না? এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ভিডিও দেখবেন, আপনি টপিকগুলো দেখবেন, ওই টপিকগুলোর উপরে এক্সট্রা পড়াশোনা করবেন, ওই টপিকগুলো নিয়ে একটা পেট প্রজেক্ট বানানোর চেষ্টা করবেন, ছোট একটা। সবকিছুই যে আপনাকে 2 মাসের প্রজেক্ট, লম্বা প্রজেক্ট তৈরি করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি ছোট একটা ক্যালকুলেটর বানান, ছোট একটা ফিনান্স, পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট জিনিস বানান, যেটাই শেখেন সেটার উপরে কিছু একটা করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন আপনার শেখাটা পারফেক্ট হচ্ছে। এনিওয়ে, এই যে এই ওয়েবসাইটটা, ঠিক আছে, এটার একটা সোর্স কোড আমি আপনাকে দেখাই। আমি এবার আমার ভিএস কোডটা একটু ওপেন করি, জাস্ট আমি আপনাকে দেখাই। কোড এখানে বোঝা লাগবে না, বাট কত ইজি। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কআপ আমাদের। আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এইটার মার্কআপ হচ্ছে এটা। এখানে খেয়াল করেন, এখানে টোটাল মার্কআপ হচ্ছে আপনার আহ 550 লাইন। ঠিক আছে? এই জিনিসটা আমি তৈরি করেছি 10 মিনিটে, হার্ডলি 12 মিনিটে। কিভাবে? ওয়াও! কিভাবে? আপনার নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে আরে ওয়াও, এত সুন্দর একটা ওয়েবসাইট মনোক্রোমে আমি এরকম করে তৈরি করেছি কিভাবে? আমি এটার জন্য একটা চমৎকার এআই প্ল্যাটফর্ম ইউজ করেছি। এরকম অনেক সুন্দর সুন্দর ওয়েব এআই প্ল্যাটফর্মস আছে। হ্যাঁ, একটা সেকেন্ড। আমি আপনাদেরকে যে প্ল্যাটফর্মটা দেখাবো সেটা হচ্ছে লাভেবল। আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করেছি, লাভেবল। এরকম আরো চমৎকার একটা প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে v0.dev। ওকে, v0.dev। তো লাভেবল থেকে কি হলো জিনিসটা? লাভেবল থেকে আমি একটুখানি, এখান থেকে আমি কি প্রম্পট দিয়েছি আমি আপনাদের দেখাই। সরি, একটু সবাই একটু নিজের মাইক মিউট রাখবেন প্লিজ। সাপোর্ট টিম, যিনি সাপোর্ট থেকে যারা আছেন তারা একটু সবাইকে একটু মিউট করে দেবেন প্লিজ। তো আমি একটু আপনাকে আমার প্রম্পটটা দেখাই, যে প্রম্পটটা দিয়ে আমি এখানে তৈরি করেছি এই সাইটটা। এই যে আমি এটা বলেছি যে ক্রিয়েট এ মিনিমাল পার্সোনাল ওয়েবসাইট টেমপ্লেট ফর আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ইউজ MHJ। ভাই ওটা আপনার জন্য অ্যাসাইনমেন্টটা রেখে দিলাম, আপনি এটা ভাবেন, এটা অ্যান্সার ভেবে ভেবে বের করেন। আচ্ছা, ক্রিয়েট, এই যে জিজ্ঞেস করেছেন, পৃথিবীর অধিকাংশ প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে উন্নত দেশের মানুষের হাতে। এটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম, আপনি এটা নিয়ে টাইম স্পেন্ড করেন, রিসার্চ করেন, আমাদেরকে সবাইকে জানান কেন হয় নাই। আহ, দেখেন, এটার পরে আমাকে একটা ভার্সন এখানে দিয়েছে। তারপরে আমি আবার এখানে বলেছি, আমার এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, যে বোল্ড টাইপফেস মনোক্রোম এরকম তৈরি করো, বা এই সেকশনটাকে ও যে ভার্সনটা দিয়েছে সেখানে একটুখানি মডিফাই করো, ছোট। এতটুকুন প্রম্পট, আমার 3টা প্রম্পট অনলি। 3টা প্রম্পটে আমার এখানে আহ, আমার এই ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। ঠিক আছে? এই ওয়েবসাইটটা আমার কাছে রেডি হয়ে গেছে। সো আমি যদি কোড দেখি এখানে, আমি যদি এখানে কোড দেখি,
এই যে এখানে মার্কআপটা আছে না, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমার কোডটা পুরোটা জেনারেট করে দিয়েছে, দেখেন 500 লাইনের কোড। ওয়াও! তো আমি এই কোডটা নিয়ে এখন ভাবলাম যে তাহলে আপনাদেরকে একটু পাইথনে ডেমোটা দেখাই। পাইথনে আমি আপনাদেরকে ডেমোটা দেখাই। তারপর আমি কি করলাম, আমি এটাকে ছোট একটা কোডে কনভার্ট করলাম, কেমন হলো দেখাই আমি আপনাদেরকে এবার রিয়েল আমাদের অ্যাপ্লিকেশনটা। একটা সেকেন্ড, এখানে আছে না, হ্যাঁ। এই যে আমি পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইনস্টল করলাম। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইনস্টল করে ওটা আমি এআই দিয়ে করেছি, হ্যাঁ, এআই দিয়ে কমান্ড দিয়ে দিয়ে করেছি। ওটার জন্য আমি ইউজ করেছি হচ্ছে গ্রক। গ্রক, GROK, গ্রক। খুব জোস একটা জিনিস, টুইটারের এআই টুল। বাট আমি ওখানে আমার নিজের কোডও আছে, ওখানে অনেক কিছু আমি নিজের মতো করে মডিফাই করেছি। তো আমি আপনাকে দেখাই যে আগে পাইথনের কোডটা দেখে কতটুকুন কোড দিয়ে আমি ম্যানেজ করেছি। আমার আইডিয়া ছিল যে আমি যখন এবার এটাকে পাইথন দিয়ে সলভ করতে চাই, তাহলে যে ম্যানেজমেন্ট করবে, যে সাইটের এডিটর, সে ডেফিনেটলি এগুলোকে মডিফাই করতে চাইবে, কারণ সবসময় এই কোডের মধ্যে এসে এরকম মডিফাই করাটা অনেক টাফ। কোথায় কোন জিনিস আছে বের করা, বা মনে করেন এখানে একটা স্কিলের জায়গায় দুইটা স্কিল অ্যাড করা, বা কিছু স্কিল ফেলে দেওয়া, এগুলোর জন্য যদি একটা প্যানেল থাকতো, একটা অ্যাডমিন প্যানেল থাকতো, কত সহজ হয়ে যেত না? জ্যাঙ্গোকে বলা হয় জ্যাঙ্গো কামস উইথ ব্যাটারিজ। জ্যাঙ্গোর সাথে অ্যাডমিন প্যানেল আছে, জ্যাঙ্গোর সাথে অথেন্টিকেশনের জিনিস আছে, জ্যাঙ্গোর সাথে অনেক এক্সট্রা এক্সট্রা ফিচার্স আছে। তো জ্যাঙ্গোতে এই জিনিসটা করতে আমার 20 মিনিটের মতো লাগছে আরো। বাট কি হয়েছে সেটা আপনি দেখেন, কত সুন্দর একটা অ্যাডমিন প্যানেল, কত সুন্দর একটা ম্যানেজমেন্ট প্যানেল, সবকিছু এখানে হয়ে গেছে। আমি আপনাকে ম্যানেজমেন্ট প্যানেলটাতে যাই। আমার এটা হ্যাঁ, আমি এখানে অ্যাডমিনে একটু যাই। দেখেন এই যে অ্যাডমিন প্যানেলে আমি এখানে প্রতিটা এই যে অপশনস, এই যে জিনিসগুলো ছিল এখানে, হেডলাইন, তারপর হচ্ছে এই যে স্কিলস, তারপর হচ্ছে এই যে প্রজেক্টের এরকম হেডলাইন, ধরুন প্রজেক্টস এখানে কথা আছে, দেখেন আমি একটু এডিট করে আপনাকে দেখাই। এই যে অপশনস, এখানে আপনি যদি যে প্রজেক্টস হেডিং এ যান, ধরুন আপনি লিখলেন এখানে প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স, সেভ। দেখেন আপনি এখানে এসে সাথে সাথে আপনার এখানে প্রজেক্ট এক্স হয়ে গেল। ইটস এ রিয়েল লাইভ প্রজেক্ট। ঠিক আছে, এখানে আপনি প্রত্যেকটা সেকশনের হেডিং, টেক্সট এগুলো চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনার একটা এক্সট্রা প্রজেক্ট অ্যাড করা দরকার, আপনি প্রজেক্টে যান। এই যে প্রজেক্টে এখানে যে আহ, ধরেন এই যে আপনার তিনটা প্রজেক্ট আছে এখানে, ই কমার্স, টাস্ক ম্যানেজমেন্ট, ডেটা ভিজুয়ালাইজেশন। আপনি এখানে ডেটা ভিজুয়ালাইজেশন মনে করেন চেঞ্জ করলেন, যে ডাটা অ্যানালাইসিস, লাইসিস, ওকে, সেভ। ঠিক আছে, এখানে বলছে যে ইউআরএল দাও, হ্যান ত্যান। ঠিক আছে, আমি এখানে একটা ইউআরএল দিলাম, https google.com, ধরেন ফর এক্সাম্পল google.com, সেভ। ওকে, দেখেন আমরা দিয়েছি ডাটা অ্যানালাইসিস। আমি এখানে আসি, এই যে দেখেন ডাটা অ্যানালাইসিস হয়ে গেছে। আমার একটা সুন্দর অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেল জ্যাঙ্গোর সাথে বিল্ট ইন। আমাকে কতটুকুন কোড লেখা লাগছে জানেন আপনি? এই যে এই পুরো কাজটা করার জন্য জ্যাঙ্গোতে এবং পাইথনে, আমি আপনাকে দেখাই। আমার কোডটা লেখা লাগছে হচ্ছে যে মডেলস এর পায়ের মধ্যে আমাকে শুধু এই ডেটাবেজের স্ট্রাকচারটা বলে দেওয়া লাগছে, যে ডেটাবেজের স্ট্রাকচারটা, টেবিলগুলো কিরকম হবে, এই যে এতটুকুন কোড। এখানে আমি বলে দিচ্ছি কয়টা প্রজেক্ট, কয়টা স্কিল, কয়টা অপশন এরকম থাকতে পারে, এগুলো বলে দিছি। বলে দেওয়ার পরে আমার মেইন কোডটা দেখেন, আপনি আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে আমার মেইন কোড, মাত্র 29 লাইনের। সবগুলো অপশনস আমি তুলে আনছি, সবগুলো স্কিল তুলে আনছি ডেটাবেস থেকে, সবগুলো প্রজেক্টস তুলে আনছি, তুলে এনে আমাদের এই যে মার্কআপটা আমাকে লাভেবল তৈরি করে দিয়েছে, আমি সেই মার্কআপের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং জ্যাঙ্গোর কোড অ্যাপ্লাই করার পরে আমার মার্কআপের সাইজ হয়ে গেছে, আগে ছিল 500 লাইন, এখন হয়ে গেছে 391 লাইন। অলরাইট। এবং এখন এটা, এই যে দেখেন আপনি একটা স্কিল অ্যাড করবেন, ধরেন এখানে আপনার ব্যাক এন্ডে আপনি এখানে আসছেন, যে ব্যাক এন্ডে আপনি একটা স্কিল অ্যাড করবেন, মনে করেন এখানে যে কয়টা স্কিল আছে, ধরেন ফর এক্সাম্পল এক্সপ্রেস জিএস আছে, পোস্ট গ্রেসকিউএল, আপনি এখানে মাই স্কিল অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। স্কিলস আসেন, এখানে এসে অ্যাড স্কিল করেন, এখান থেকে পিক করেন ব্যাক এন্ড। দেখেন এগুলো কিন্তু সব ওই কোডের মধ্যেই হয়ে গেছে, এক্সট্রা কিচ্ছু করতে হয়নি। আপনি এখানে দিলেন মাই সিকিউএল, আমি মাই সিকিউএল বললাম, মাই এসকিউএলও ভ্যালিড, মাই সিকিউএলও ভ্যালিড, মাই এসকিউএলও ভ্যালিড। এবার আপনি আসেন, রিফ্রেশ, এই যে দেখেন মাই সিকিউএল চলে আসছে। ইজন্ট বিউটিফুল? কতটুকুন কোড লিখে কত চমৎকার একটা ফুললি ম্যানেজেবল পার্সোনাল ওয়েবসাইট আপনার রেডি। এই যে এখানে অ্যালেক্স জনসন, এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, কোনো সমস্যা নেই, আপনি যে অপশনসে যান, এই অপশন ভিতরে হেডিং টেডিং গুলো আছে, হ্যাঁ। আপনি যদি কোডের মধ্যে মডিফাই করতে যান, কোডের মধ্যে মডিফাই করার জন্য একদম ডাইরেক্ট কোডে তো মডিফাই করতে পারেন, কিন্তু দেখেন একটা কোডে মডিফাই করার জন্য আপনি কয়বার 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 করে খুঁজতে হচ্ছে কোথায় আছে। বাট আপনি যখন এরকম অপশনসের মধ্যে যাবেন, যে আপনি মডিফাই করবেন, ঠিক আছে, যে হিরো হেডিং আপনি যদি যান, এই যে অ্যালেক্স জনসন, সো আপনি এখানে ফর এক্সাম্পল বলে দিলেন হাসিন হায়দার। অলরাইট, সেভ। আপনি যদি এখানে এইচটিএমএল দেখাতে চান,
দেখাই দিলাম, এই যে আমি এখানে বিআরটা রাখি নাই, সেই জন্য এক লাইনে চলে আসছে। বাট ইউ ক্যান সি দ্যাট এই যে কথাটা আমি এখন এখানে ধরেন ফর এক্সাম্পল চেঞ্জ করবো, আমার হেডিং কোথায় গেল আমার আপনার কি এই মার্কআপের অ্যাক্সেস চান, বা আপনার কি এই প্রজেক্টটার ব্যাকএন্ডের অ্যাক্সেস চান? আচ্ছা, আমি প্রজেক্ট হিরো সাব হেডিং, এই যে ধরেন হিরো হেডিং, আচ্ছা এটা গেল সেভ হিরো হেডিং হিরো ইনিশিয়াল, হ্যাঁ এই যে এখানে আমি ধরেন দিলাম H2, ধরেন দেখেন H2 হয়ে গেছে। বাট নাও ইউ ক্যান এডিট ইউর ওয়েবসাইট ইজ পার্স। আর দেখতে কত সুন্দর না? এটার জন্য আমাকে কতটুকুন কমান্ড দেওয়া লাগছে, আপনি খেয়াল করছেন না কতটুকুন ইয়া দেওয়া লাগছে? ছোট একটা কমান্ড দিয়ে আমি লাভেবল থেকে, এই লাভেবল প্ল্যাটফর্ম দিয়ে আমি এটা বের করে নিয়েছি। কিন্তু এটার জন্য আপনার একটা স্কিল থাকা লাগবে, কিভাবে ভালোভাবে প্রম্পট দিতে হয়। প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা বিশাল স্কিল। এআই কে দিয়ে কাজ করানোর জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন তাকে দিয়ে সেই কাজটা বের করে আনা। আমি কিন্তু 3টা প্রম্পট দিয়ে পুরো ওয়েবসাইটটার ডিজাইন সবকিছু বের করে আনছি, আমি যেরকম চাচ্ছি এক্স্যাক্টলি ওই রকম। দেখেন কত সুন্দর অ্যানিমেশন সবকিছু সহ, টেলউইন্ড দিয়ে। অলরাইট, আচ্ছা হ্যাঁ, অনেক কিছু আমরা এআই নিয়ে অনেক কিছু আমরা এখানে দেখানো হবে এআই রিলেটেড। রাব্বিল কিন্তু কয়েকদিন আগেও দেখিয়েছে যে এআই দিয়ে কিভাবে আপনি বিভিন্ন ধরনের এআই মডেলস গুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করতে হবে, সেগুলো দিয়ে অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন। একটা সেকেন্ড আমাকে একটু টাইম দেন। সো এটা আমরা দেখবো। ওকে, আচ্ছা, তো আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এবার একটু ব্যাক করি, কোশ্চেন আনসার আমি একটু স্টপ শেয়ার করি, দাঁড়ান আমি দেখাই 1 মিনিট। লাভেবল লাভেবলে আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি আমার প্রজেক্টটা যদি একটু দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা, চলেন কোশ্চেন আনসার যাই। ওই প্রজেক্টটা তো অলরেডি দেখিয়েছি, তো আপনি ভিডিও থেকে আবার দেখে নিতে পারবেন যে আমার প্রম্পট আসলে কত ছোট ছিল আমার প্রম্পটটা, রাইট? তো কোশ্চেন আনসার নিয়ে আমরা এবার আজকের সেশনটা শেষ করি। সবকিছু অনেক ইজি, অনেক অনেক ইজি। হ্যাঁ, এই যে অ্যাডমিন প্যানেলে, এই যে আমাদের এত, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার দিই, এটা না দেখালে আসলে আজকের ক্লাসটা অসম্পূর্ণ থেকে যাবে। দাঁড়ান, শেয়ার। এই যে দেখেন এই প্রম্পটটা তো আপনি দেখেছেন, মাত্র 3টা ছোট ছোট কতটুকুন লাইনের প্রম্পট। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু বি স্মার্ট টু গিভ প্রম্পটস দিস ওয়ে। এনিওয়ে, আমি একটু অ্যাডমিন প্যানেলে আসি। এই যে দেখেন অ্যাডমিন প্যানেলে এরকম আমাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের এরকম ডেটাগুলো, তারপর এই যে এরকম যে আমরা ম্যানেজ করতে পারছি একটা স্কিল এখানে অ্যাড করতে গেলে, এই যে নতুন স্কিল দিলে আমরা যেরকম করে আসছে ড্রপ ডাউনে আসছে, বা প্রজেক্টে দিলে আমরা যেরকম অ্যাড প্রজেক্টে যেখানে করতে পারছি ফর্ম টর্ম অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে, বা আমরা একটা অপশন যদি অ্যাড করতে চাই, এই জিনিসটা অ্যাড করার জন্য কয় লাইনের কোড লিখতে হয়েছে জানেন? আমি আপনাকে আমার ইয়াটা দেখাই। এই যে প্রজেক্টের ভিতরে অ্যাডমিন পাই এই 3টা লাইন, জাস্ট অ্যাড করা লাগছে 3টা লাইন। 3টা লাইন দিয়ে যে জ্যাঙ্গো ওখানে অটোমেটিক্যালি সবকিছু প্রসেস করে ফেলছে। জ্যাঙ্গো এই জিনিসগুলো কোথা থেকে জানলো? এই জিনিসগুলো জানলো এই যে আমাদের ডেটাবেজের স্ট্রাকচারটা যেখানে ডিফাইন করা হয়েছে মডেলের মধ্যে। ঠিক আছে, অলরাইট, দেখেন কত ইজি। এগুলাই হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করার মজা। আপনি এই যে এই ওয়েবসাইটটা তৈরি করতে ধরেন ফর এক্সাম্পল আমার 30 থেকে 40 মিনিট লাগছে এই পুরো সিস্টেমটা, পুরো অ্যাপ্লিকেশনটা আমার তৈরি করে ফেলতে। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, প্লাস আপনার এই যে ব্যাক এন্ডের কোড, পুরো সবকিছু আমার তৈরি করে ফেলতে 40 মিনিট লাগছে। তো ক্লায়েন্ট যখন আপনাকে এরকম একজন ডেভেলপার হিসেবে পাবে, যে ক্লায়েন্ট আপনাকে ডিমান্ড জানাচ্ছে, রিকোয়ারমেন্ট জানাচ্ছে, আপনি কুইকলি এআই দিয়ে হোক, আপনাকে দিয়ে হোক, এআই এর কোড কিন্তু অন্ধভাবে পেস্ট করা যায় না। আপনি ডোমেন নলেজ না থাকলে, আপনি যদি না জানেন, তাহলে অনেক ভুলভাল কোড আপনার মধ্যে চলে আসবে। তো আপনাকে জানতে হবে। আপনার যদি ডোমেন নলেজ না জানা থাকে, আপনি যদি পাইথন নাই জানেন, তাহলে কি আপনি পারবেন? না, পারবেন না, সেক্ষেত্রে অনেক ভুলভাল আসবে। এই জন্য এআই থাকলেও আলটিমেটলি আপনি সেটা দিয়ে কোনো লাভ করতে পারবেন না। আচ্ছা, চলেন আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিই। আমি একটু আমার ইয়াটা অফ করি, শেয়ার। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য লাস্টে আরমান সুলাইমান ভাই জিজ্ঞেস করেছেন, ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন শেখার পর যদি ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এ শিফট করি তাহলে কি টাফ হবে? তাহলে বরং বেটার হবে, কারণ তখন আপনার পাইথনের যে ফাউন্ডেশন নলেজটা দরকার সেটা অলরেডি হয়ে গেছে। পাইথনের ফাউন্ডেশন নলেজটা তখন অলরেডি আপনার হয়ে গেছে। সো আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। আর যখন আমি আমি আমাদের এই কোর্সে আমি আছি, রাব্বিল আছে, আপনারা জানেন না, রাইট? সেতু আছে। সো আমরা যখন আমাদের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এখানে আপনাদের সাথে শেয়ার করবো, তখন আপনাদের অনেক কিছু অলরেডি
স্কিল আপ হয়ে থাকবে। সো মুভ করাটা, মাইগ্রেশনটা আপনার জন্য ইজি। ভাই আই ওয়ান্ট টু বি এ গেম ডেভেলপার, আমাদের নেক্সট যখন গেম ডেভেলপমেন্টের উপরে আসলে এরকম ওয়েবিনার হয়, ক্যারিয়ার রোড ম্যাপ বা এরকম, তখন আপনি সেটাতে জয়েন করবেন। কারণ গেম ডেভেলপমেন্টের জন্য টুলস, আমি গেম ডেভেলপমেন্ট না, গেম ডেভেলপার না, বা প্রতিটা গেম ব্যাকএন্ডে কানেক্ট করে এপিআই দিয়ে। সো আপনি এই কোর্স থেকে অ্যাটলিস্ট গেম ডেভেলপমেন্ট হোক, মোবাইল অ্যাপ্লিকেশন হোক, বা যে কোনো অ্যাপ্লিকেশন হোক, সেটা ব্যাকএন্ড বানাতে পারবেন এপিআই। ওকে। আর গেম ডেভেলপমেন্ট এখন ইউজুয়ালি ইউনিটি ইউজ করে, সি শার্প ইউজ করে, এগুলো আপনাকে শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপির কোনো কোর্স আছে? হ্যাঁ ভাইয়া, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপির কোর্স আছে। সামিন ভাই বা সাপোর্ট টিম একটু কাইন্ডলি যদি ইউআরএলটা দিয়ে দিতেন। আচ্ছা, সমস্যা হচ্ছে মনে থাকে না, মনে ভাইয়া থাকবে না, সবকিছু মেমোরাইজ করার জিনিস না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জিনিস। আপনি যখন গাড়ি চালানো শেখেন, গাড়ি যদি আপনি কখনো চালান, তখন আপনি একদিনই শিখবেন যে ম্যানুয়াল গিয়ারের সিস্টেমটা কোনটা। উপরে বাম দিকের কোনায় হচ্ছে গিয়ার নাম্বার 1, তার নিচে গিয়ার 2, মাঝখানে গিয়ার 3, পরে গিয়ার 4, আর এখানে এসে পিছন দিকে টানলে হচ্ছে গিয়ার 5, এই সরি রিভার্স গিয়ার। কোনায় দিলেন, ইয়া। কিন্তু আপনার মাথার মধ্যে এটা বসে যাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, রেগুলার গাড়ি চালাবেন। অলরাইট। সো আপনি যখন এগুলো নিয়ে কাজ করবেন, যখন রেগুলার কোড লিখবেন, যখন প্র্যাকটিস প্রজেক্ট করবেন, তখন এগুলো আস্তে আস্তে আপনার কাছে মেমোরাইজ করার দরকার নেই, কিন্তু আপনার কাছে জানা থাকবে। তখন আপনি যখন দরকার সেটা তখন আপনি ম্যানুয়াল থেকে দেখে নিলেন, ডকুমেন্ট থেকে দেখে নিলেন, এখান থেকে ওখান থেকে নিয়ে নিলেন। ওকে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট উইল এআই রিপ্লেস ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার? না ভাইয়া, না। শর্টকাটে বললাম না, কারণ হিউম্যান ইন্টারভেনশন আপনার লাগবেই। হ্যাঁ, বরং আপনি দেখবেন হয়তো সামনে অনেক বেশি নতুন নতুন জব তৈরি হবে। কারণ এআই যখন আপনি ইউজ করছেন, এখন আপনি 2 হাতে কাজ করেন, তখন আপনি 10 হাতে কাজ করতে পারবেন। সো এআই কে ইউজ করে কেমন করে আপনি কুইকলি কাজ করতে পারবেন, সেটার জন্য মানুষজন দরকার। নাহলে তো এআই নিজেই আরেক এআই কে ইউজ করে কাজ করায়নি তো, যে ভাই এআই তো আমি বস, এখন আমি আরো 2-3টা এআই নিয়ে আমি আরো কাজ করাই, আমি আরো কাজ করাই, তাহলে তার কেউই লাগবে না। লাগবে ভাইয়া, এআই কে দিয়ে কাজ করানোর জন্য মানুষ লাগবে। সো অবশ্যই ফুল স্ট্যাক ডেভেলপার রিপ্লেস হবে না, বাট আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন, সেক্ষেত্রে ইয়োর জব উইল বি অ্যাট রিস্ক। সব ল্যাঙ্গুয়েজে বলা থাকে আপনার প্রথম ভাষা হিসেবে পছন্দ করতে পারেন। ভাই আপনি সবকিছুই পছন্দ পছন্দ করতে পারেন সবকিছু হিসেবে, তবে পাইথনের রিডেবিলিটি ভালো। সো বাচ্চারা যখন পাইথন দিয়ে শুরু করে, তখন তাদের জন্য প্রোগ্রামিং শেখাটা অনেক আনন্দময় হয়ে যায়। এই জন্য ইউজুয়ালি মানুষ বলে পাইথনের, আপনি যদি একটা জিনিস শুধু সার্চ করেন, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিডেবিলিটি সবচেয়ে বেশি, তাহলে এক কথায় আপনি সবসময় অ্যান্সার পাবেন হচ্ছে দিস ইজ পাইথন। পাইথনের রিডেবিলিটি সবচেয়ে বেশি, পাইথনের কোড দেখে আপনার মনে হয় আপনি ন্যাচারাল ইংলিশ পড়তেছেন। ঠিক আছে, এই কারণে আহ, এটা তো লারাভেলের কোর্স, ফয়সাল ভাই বলেছেন। লারাভেল পিএইচপি দিয়ে তৈরি, রাইট? আমাদের লারাভেলের যেটা ফুল স্ট্যাক কোর্স আছে, সেখানে পিএইচপি কভার করা আছে, জাভাস্ক্রিপ্ট কভার করা আছে, লারাভেল তারপরে কভার করা আছে। আহ, আচ্ছা, এরপরে আমি ফ্রন্ট এন্ড পারি, ব্যাক এন্ড পারি না, এটা অ্যান্সার দিয়েছি অলরেডি। আমি ব্যাক এন্ডে পিএইচপি শিখছি এখন, পাইথন আসে, সেটাও অ্যান্সার দিয়েছি। ভাই প্র্যাকটিস করার বেস্ট ওয়ে, এটাও অ্যান্সার দিয়েছি। মোটামুটি সবকিছু অ্যান্সার দেওয়া হয়ে গেছে, অথবা চ্যাটের কথা বলতে বলতে সবকিছুর অ্যান্সার আপনার পেয়ে গেছেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এ পর্যন্তই। আহ, আজকে এ পর্যন্তই। লাভেবলের এই টিউটোরিয়ালের লিংক আমি সাপোর্ট টিমকে দিয়ে দিব, ওরা আপনাদের সাথে সবকিছু এগুলো শেয়ার করে দেবে। ঠিক আছে, যেটাই শুরু করেন ভাই, যেটা নিয়েই কাজ করেন না কেন, ভালো করে শেখেন। যেটাই হোক, পিএইচপি হোক, পাইথন হোক, জাভাস্ক্রিপ্ট হোক, যেটাই শেখেন ভালো করে শেখেন, ফাউন্ডেশন নলেজটা ভালো করেন, তাহলে দেখবেন আপনার কাজ পাওয়া বা আপনার ক্যারিয়ার আপ স্কিল করা কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, ইন্টারেক্টিভ কেয়ারসে সবকিছু ট্র্যাকের উপরেই সুন্দর সুন্দর রোড ম্যাপ আছে, সবকিছুর উপরে ক্যারিয়ার পাথ আছে। আপনি যেটা নিয়ে পিক করতে চান সেটা নিয়ে পিক করেন, সেটা নিয়ে লেগে থাকেন, খাটেন, সেটা নিয়ে প্রজেক্ট তৈরি করেন, দেখবেন আপনার মানে টার্গেটে পৌঁছানো আসলে জাস্ট শুধু কয়েকটা সময়ের ব্যাপার, এবং আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় বাধা। আপনি নিজে যত আপনার নিজের এফোর্ট দিবেন, তত আপনি দ্রুত এগুলো ক্যাপচার করতে পারবেন। সামির, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। সামিন। থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাই, এত সুন্দর এবং ইনসাইটফুল একটা ওয়েবিনার নেওয়ার জন্য। আপনার ওয়েবিনার গুলো বরাবরই জাস্ট ইনফরমেটিভই হয় না, অনেক বেশি মোটিভেশনাল হয় সবার জন্য। তাই আশা করি থ্যাংকস যারা সো মাচ। পার্টিসিপেট করেছেন তাদের অনেক উপকার হবে। যদি কেউ দোটানার মধ্যে থাকেন যে করব কি করব না, ওনারা নিশ্চয়ই একটা কমপ্লিট গাইডলাইন পেয়েছেন।
সো আমার পার্টিসিপেন্টদেরকে থ্যাংক ইউ দিতে চাই আমাদের সাথে এত রাত পর্যন্ত থাকার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড হাসিন ভাই, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা যারা ওয়েবিনার রেকর্ডিংটি পেতে চান, আমি একটি গুগল ফর্ম দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, কাইন্ডলি সেটি ফিল আপ করবেন। এবং আপনারা কোর্স নিয়ে আরো সব বেশি জানতে হলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের পেজে আপনারা নক দিতে পারেন। তো সেই সাথে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। হ্যাঁ, ইনশাল্লাহ কোর্সে অনেকের সাথে আপনাদের দেখা হবে। আপনারাও সবাই ভালো থাকবেন। শুধু যে কোর্সই করতে হবে না এরকম না, ইন্টারনেটে প্রচুর রিসোর্স আছে। আপ স্কিল করেন, আমাদের আইটি সেক্টরকে উপরে উঠায় নেন। ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।